সঙ্গে তোর বিয়ে হয়ে যাবে। বাচ্চারা গরমে ছুটির অপেক্ষা করে, কিন্তু আমি ছুটি পড়লে ভয় পাই। আমি আবার স্কুল খোলার অপেক্ষা করতে থাকি। আমি ভেবেছিলাম এই বছরের ছুটিও প্রতিবারের মতোই হবে, কিন্তু তখনই আমার জীবনে রাজীবের এন্ট্রি হলো, আর প্রকাশ রাজন আঙ্কেলেরও। আরে সাবধানে, কেউ আছে? একটু নামিয়ে দেবে। আরে কিশোর, হ্যাঁ? কেউ এখানে শিফট করছে নাকি? হ্যাঁ, কিন্তু তোমার তাতে কি? হ্যাঁ? এটা পুলিশের ব্যাপার। পুলিশের ম্যাটার? বাপরে, কিছু জানতে চাই না। আচ্ছা, তোমার বউ বাচ্চারা কেমন আছে? বাড়ি এসে কেন জানতে চাও না? আমি পুলিশে আছি সেই জন্য না? তুমি কখনো দেখা করার জন্য বাড়িতে আসো না, এটা একদম ঠিক না। হ্যাঁ, বাবা, এই, এটা তুই কার চুপচাপ বাড়ি? বস না। ও হলো রাজীব। ওর অ্যাডমিশন আমার ক্লাসেই হয়েছে। ওর বাবা হলো আইপিএস প্রকাশ রাজন। উনি একজন রিটায়ার্ড সিবিআই অফিসার ছিলেন। আমার গরমের ছুটি আর রাজীবের ছুটির মধ্যে অনেক তফাৎ ছিল। রাজীব, ইয়েস ড্যাড। যদি ভালো পুলিশ অফিসার হতে চাও তাহলে ছুটি 1 ঘন্টা নষ্ট করো না। Yes, Dad. কাম অন, ক্যাচ ইট, কাম অন, আই এম টাইমিং ইট, গো। আমি যখনই ওদের দেখতাম, আঙ্কেল রাজীবকে সবসময় নতুন কিছু ইন্টারেস্টিং জিনিস শেখাতেন। হয়ে গেছে ড্যাড। 70 সেকেন্ডস। দিন দিন তুমি স্লো হয়ে যাচ্ছ। 10 মিনিটস অন দ্য প্ল্যাঙ্ক পানিশমেন্ট। গো আঙ্কেল রাজীবকে যা কিছু Faster, শেখাতেন রাজীব। তার প্রসেসটা ছিল একদম অন্যরকম। ফাস্টার। ড্যাড আমি করতে পারবো না, 1 সেকেন্ড। খুব কষ্ট হচ্ছে, রিয়ালি গো। খুব কষ্ট হচ্ছে। হতেই হবে। যত প্র্যাকটিস করবে ব্যথা তত কমবে, তবেই তো শত্রুদের উচিত শিক্ষা দিতে পারবে। আমি খুব অবাক হতাম যে এরকম বাবাও কাম অন, হয়। বেয়ার ইট, মুভ। আমি ওগুলো শিখতে চাইতাম। একদিন যখন বাড়িতে কেউ ছিল না, এই আমাদের ঘরে চুরি করার সাহস কি করে হলো? রাজীব, ওয়েট। তোমার নাম কি? শিবা। তুমি পাশেই থাকো তো? হ্যাঁ আঙ্কেল। আমি জানতাম রুবিক কিউব মিসিং আছে। এটাও জানতাম যে ওটা তুমি চুরি না করেছো। আঙ্কেল, আই এম সরি। আপনি রোজ ওকে নতুন কিছু শেখান, আমার খুব ভালো লাগে। আমি রোজ এসে দেখি। শেখার জন্যই কিউবটা নিয়েছিলাম। গুড। এটা তোমার কাছে না রাখো। না আঙ্কেল, আমি এটা সলভ করে ফেলেছি, শুধু আমার বাবাকে বলবেন না। তুমি শিখে ফেলেছো? রাজীব, কাম হিয়ার। ধরো, হিয়ার। এবার তোমরা দুজন এটা একসাথে সলভ করা শুরু করো, আর যে জিতবে সে চকলেট পাবে। আই এম টাইমিং ইট নাও। আমার হয়ে গেছে ড্যাড। 53 সেকেন্ডস। ইয়েস, প্রথমে আমি 62 সেকেন্ডে করেছিলাম, এখন আমি 9 সেকেন্ড তাড়াতাড়ি আই এম করেছি। সরি রাজীব, শিবা তোমার আগেই সলভ করে ফেলেছিল। 45 সেকেন্ডস। গুড, চকলেটটা তোমার। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি কি এখন আরো কিছু শিখতে চাও শিবা? হ্যাঁ আঙ্কেল। কি হলো তোমার? এটা ঠিক নয়, আমার তোমার ট্রেনিং এর কোনো দরকার নেই। রাজীব, হোয়াটস ইওর আমি প্রবলেম? 1 মিনিটের মধ্যে সলভ করেছিলাম, কিন্তু তুমি আমার প্রশংসা করলে না, চকলেট ওকে দিয়ে দিলে। ওকে যাওয়ার জন্য বলো। আমি তোমার ছেলে, এখন অবধি তুমি আমাকেই শিখিয়েছো। আমি যা কিছু করি তোমার ভালোর জন্যই করি। এই রুবিক কিউব 62 সেকেন্ডসে তুমি কবে সলভ করেছিলে? শেষ ছুটির দিনে। আর আজকে তুমি এটা 53 সেকেন্ডে সলভ করেছো। তুমি ভেবেছো এটা এত তাড়াতাড়ি কিভাবে সলভ করলে? কম্পিটিশন। এতদিন ধরে তোমার একা ট্রেনিং চলছিল, কিন্তু যখন তোমার কম্পিটিশনের মুখোমুখি হতে হলো, তুমি জানো তো তোমার আরো ভালো করার ইচ্ছা হচ্ছিল। কিন্তু ড্যাড, লিসেন টু মি, যখন আমি সার্ভিসে ছিলাম ওরা আমায় 13 বার মারার চেষ্টা করেছে। আই গট আ বুলেট হিয়ার। ওরা সফলও হয়েছিল। আজও আমায় মারার হুমকি আসতে থাকে, তাই আমি সবসময় অ্যালার্ট থাকি। কারণ যারা আমাকে মারতে চায়, হতে পারে ওরা আমাদের থেকে বেশি চালাক, আমার থেকে বেশি ক্ষমতাবান। একদিন যখন তুমি পুলিশ ফোর্স জয়েন করবে, আর তোমার শত্রু যদি শিবার মতো হয়, তুমি কি ওর কাছে কাঁদতে কাঁদতে যাবে, না দোস্তুর মতো লড়াই করে জিতবে? হ্যাঁ আমি তার মোকাবিলা করব। দ্যাটস মাই বয়। এই রাজীব, এখানে এসো। এই নাও, তুমিও খাও। রাজীব, গিভ ইট ব্যাক, গিভ ইট ব্যাক। নিজের উপহার সবসময় জিতে অর্জন করো। হারার পরেও যদি তুমি উপহার পেয়ে যাও, তাহলে তোমার জেতার ইচ্ছা শেষ হয়ে যাবে। ওকে, আমার কথা মন দিয়ে শোনো। আজকের পর থেকে তোমরা দুজন একসাথে ট্রেনিং করবে। কমান্ডো ট্রেনিং এটাকে বডি পেয়ারিং বলা হয়। একা ট্রেনিং এর থেকে ভালো রেজাল্ট বডি ট্রেনিং হয়। কিন্তু আরেকটা ব্যাপার হলো, কখনো কারোর জন্য গিভ আপ করবে না। যখন তোমরা কমপ্লিট করবে, তখন তোমরা একে অপরের শত্রু, আর ট্রেনিং এর পরে বেস্ট ফ্রেন্ড, বাডিজ। ইয়া, শেক ইউর হ্যান্ডস। দ্যাটস ইট। আমার থেকে ভালো পুলিশ অফিসার হতে চাইলে তোমাদের কঠিন ট্রেনিং নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ফটোগ্রাফিক মেমোরি। যখন তুমি কোনো জায়গা বা কোনো জিনিস দেখবে, তখন ওটা যেন তোমাদের মাথায় ফটোগ্রাফের মতো রেজিস্টার হয়ে যায়। চলো, দুজনে চোখ বন্ধ করে ফেলো। তোমাদের ফটোগ্রাফি মেমোরি টেস্ট নেওয়া যাক। যেই রাস্তা দিয়ে এলাম, সেখানকার কি কি তোমাদের মনে আছে? ভুট্টাওয়ালা, ফুচকাওয়ালা, গাজরওয়ালা। তুমি তো সোয়েটারের দোকান ভুলে গেলে। হ্যাঁ, সোয়েটারের দোকানও ছিল আঙ্কেল। নো, একজন পুলিশের কি দেখা উচিত জানো? আমার পেছনে দেখো।
একজন 40 বছরের লোক ফলের দোকানে কলা খাচ্ছে, চাওয়ালা 5 গ্লাস চা বানাচ্ছে, সোয়েটারের দোকানের সামনে একজন মহিলা বাচ্চাকে পিঙ্ক রঙের শাল পরাচ্ছে, ফুলের দোকানে কেউ হলুদ গোলাপ রাখছে, হুইল চেয়ারে বসা মহিলা আপেল কিনছে, আর রাস্তায় দাঁড়ানো স্কুটারের নাম্বার TN043108 আর পাশে দাঁড়ানো গাড়িটার নাম্বার হলো TN376843। ওয়াও কি দারুণ আঙ্কেল। আর শোনো, দেখো ওই মহিলা 5টা আপেল নিল, তুমি দেখেছো তো ওতে একটা আপেল পচা ছিল। দারুণ তো, আপনি তো জাদুকর আঙ্কেল। যদি তুমি দর্শক হিসেবে দেখো তাহলে জাদু দেখতে পাবে, কিন্তু যদি তুমি মন দিয়ে পরিশ্রম করে ট্রেনিং করো তাহলে তুমি জাদুকর হতে পারবে। যখনই কোনো কথা বলবো মন দিয়ে শুনতে হবে, যদি কনসেন্ট্রেট করো তখন তোমরা জাদুকর হতে পারবে। আর ইউ বোথ রেডি? রেডি রেডি আঙ্কেল। ড্যাড। স্যার গেট আপ কেমন হয়েছে স্যার? গেট আপ তো ঠিক আছে, কিন্তু স্যালিউট মার খেয়ে গেল। সরি স্যার। রাজীব আর বন্ধু স্কুল থেকে যে কোনো সময় বাইরে বেরোতে পারে, এমন ভান করো যে তুমি পুলিশ নয়, তুমি একজন পকেট মার। স্যার পকেট মারের মতো আচরণ করো। হ্যাঁ স্যার। যেমন বাস স্ট্যান্ডে পকেট মারা থাকে, তোমায় শুধু তেমন অ্যাক্টিং করতে হবে। দেখা যাক ওরা দুজন ক্রাইম করার আগে তোমায় আটকাতে পারে কিনা। বাচ্চারা এটা কিভাবে করবে নো, স্যার? তুমি ওদের আন্ডার এস্টিমেট করো না, আমি ওদের ট্রেনিং দিয়েছি। স্যার রাজীব একজন ব্রাইট স্টুডেন্ট, ও ডাক্তার বা আইটি ইঞ্জিনিয়ার হতে পারে। এই বয়সে কঠিন ট্রেনিং দেওয়ার কি দরকার স্যার? কেন? বুদ্ধিমান বাচ্চাদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া উচিত? ক্রিমিনালরাও তো দিনে দিনে বুদ্ধিমান হয়ে উঠছে, ওদের ধরার জন্য আমাদের ডিপার্টমেন্টে বুদ্ধিমান লোকের দরকার। নাও গো, টেক ইউর পজিশন। Sure, sir. থ্যাঙ্কস। এই রাজীব, ওখানে কি করছিস? মনে হয় বৃষ্টি নামছে। এখন আয়। তুমি যাও, কাল দেখা হবে। তুই ওই মেয়েটাকে কি দিলি রে? বয়সে বড় মেয়েদের পটাচ্ছিস? বেচারি, মা বাবা নেই ওর, আমি তো শুধু হেল্প করছিলাম। চালিয়ে যা বাড়ি। হাই। আঙ্কেল আপনি এখানে হঠাৎ? সবকিছুর একটা কারণ থাকে। আজ আমি তোমাদের ফটোগ্রাফিক মেমোরি টেস্ট শুরু করতে চলেছি। আই উইল গিভ ইউ 10 সেকেন্ডস। দেখো, চারপাশ মন দিয়ে Okay, দেখো, তারপরে আমি প্রশ্ন করব। ওকে, আই এম টাইমিং ইট, গো। দ্যাটস ইট। তোমরা কিছু সাসপিসিয়াস দেখতে পেলে? এখন মনে করো তোমরা কি দেখেছো? মুচিয়ালার হাতে একটা বড় ছুট ছিল, একজন বিড়ি ফুঁকছিল, বুড়ো লোক ছাতার নিচে দাঁড়িয়েছিল। মনে পড়ে গেছে, ব্ল্যাক জ্যাকেটে একটা লোক। সব লোকেরা রোডের দিকে তাকিয়ে বাসের অপেক্ষা করছিল, কিন্তু ওই লোকটা আগে দাঁড়ানো লোকেদের পকেট চেক করছিল। ওর নিশ্চয়ই পকেট মার হবে ড্যাড। ওয়ান্ডারফুল, আজ তুমি চকলেট পাবে। কি হলো শিবা? হ্যাঁ আঙ্কেল, রাজীব যেটা বললো সেটা আমিও দেখেছি, কিন্তু ওই লোকটার জ্যাকেট একপাশে 2 ইঞ্চি নেমেছিল। মানে ওনার পকেটে হয়তো কোনো ভারী জিনিস থাকতে পারে, যেমন বন্দুক। আমি গেটের সামনে পুলিশের বাইক দাঁড়িয়ে থাকতে দেখেছি। আর ওই লোকটার হেয়ার স্টাইল, ওনার গোফ, পুলিশ। উনি সিভিল ড্রেসে পুলিশের লোক। আপনার বন্ধু হয় আঙ্কেল, উনিও এই গেমে খেলছেন। আনবিলিভেবল স্যার। কে এই ছেলেটা? ও শিবা আমাদের পাশেই থাকে, বাট হি ইজ ভেরি ন্যাচারাল। আমি আমার ছেলেকে এত বছরে যা শিখিয়েছি ও 2 মাসে শিখে ফেলেছে। ও যদি পুলিশ একাডেমিতে জয়েন করে তাহলে আমার ছেলের ওপরে উঠে যাবে। হি ইজ ভেরি ট্যালেন্টেড। শিবা, এত দেরি হলো যে? বাবা, প্রকাশ আঙ্কেল ফটোগ্রাফিক মেমোরি শেখাচ্ছিলেন। ফটোগ্রাফিক মেমোরি? উটিতে কি ফটো স্টুডিও খুলবে? তুই আজকাল অনেকক্ষণ ওনার সঙ্গে থাকিস, ওই লোকটা সুবিধার না। প্রকাশ আঙ্কেলকে নিয়ে এরকম বলো না, উনি বড় পুলিশ অফিসার ছিলেন, আমাদের ট্রেনিং দিচ্ছেন। এক চড় মারবো ধরে, পাগলের মতো কথা বলছে। বড় পুলিশ অফিসার, জানিস ও যেমন পঙ্গু, তুইও কিন্তু একদিন সেরকম হয়ে যাবি, বুঝতে পারলি? ওর বাড়ির কাছেও যাবি না কোনোদিন। আমার কথাটা শোন, আজকের পর থেকে ওনার নামও নিবি না, না হলে আমি তোর পড়াশোনা বন্ধ করে দোকানের কাজে ঢুকিয়ে দেবো সোজা। আচ্ছা, তোর নজর আমার রানীর ওপরে। এবার তুই চাল দে। শোনো শিবা, যতই চেষ্টা করো আমার রানীকে ছুতে পারবে না। চেক। কোনো দান নেই তোমার কাছে। চেকমেট। রাজীব, ড্যাড ডাকছে, আমি এক্ষুনি আসছি। শিবা দেখো না, কেউ বাবাকে চুরি মেরে পালিয়ে গেছে। ড্যাড, 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 শিবা কিছু করো না। দেখুন, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান আপনারা, প্লিজ শান্ত হয়ে যান, প্লিজ শান্ত হয়ে যান, প্লিজ শান্ত হন, শান্ত হন, আমরা বলছি সব শান্ত হন, প্লিজ। আওয়াজ বন্ধ করো, চুপ করে বসো, বসো চুপচাপ, স্যার প্লিজ। খোকা, তুমি আবার কে? তুমি ওনার বাড়িতে কি করছিলে? স্যার আমি পাশেই থাকি, আমি আর রাজীব চেস খেলছিলাম। আমি সবসময় ওদের বাড়িতে যাই। সবসময় যাও কেন? প্রকাশ আঙ্কেল আমাদের দুজনকে পুলিশের ট্রেনিং দিতেন। পুলিশের ট্রেনিং বলছোটা কি? ডিটেলে বলো একটু। স্যার আপনি ওদের পালাতে দিলেন, আপনার কাছে কোনো প্রমাণ নেই, আর আমাদের এমন করে বলছেন যেন আমরা অপরাধী। জিত ছেড়ে নেবো তোমার, আমার সাথে তর্ক করছো, লকআপে পুরে দেবো। আপনি পারবেন না স্যার, নাবালককে পুলিশ স্টেশনে আনাই আইনা ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। বেশি মুখ চালাও না তুমি, নিজেকে কি মনে করো? স্যার, স্যার, ও কিছু জানে না স্যার, ওকে ছেড়ে দিন। ও আমাকে আইন শেখাচ্ছিল, পুলিশ ট্রেনিং এর ব্যাপারে বলছিল। বলতেটা চাই কি আমরা বেকার বসে আছি এখানে? স্যার ও ঠিক বলছে স্যার, আমাদের ক্রাইমের জায়গায় নিয়ে চলুন স্যার, আমরা তদন্তে আপনাকে সাহায্য করতে আরে, পারবো আরে, স্যার। নির্লজ্জের একটা সীমা থাকে স্যার। ও ও অঙ্ক শেখার জন্য ওনার বাড়িতে যেত, কারণ ওই সাবজেক্টটা আমি পারি না স্যার, তাই আমি না করা সত্ত্বেও ওখানে যেত। স্যার আমার রেকর্ড একদম ক্লিন স্যার, আমরা ওদের পাশেই থাকি, বাকি ওদের ব্যাপারে আমরা কিছু কিন্তু জানি বাবা না। আমি গাড়িটা যেতে দেখেছিলাম। এই, তুই একদম চুপ করে থাক স্যার। আমি আমার ছেলেকে জেলের ভেতর দেখতে পারবো না স্যার, ওকে ছেড়ে দিন স্যার। কিশোর ভাই তুমি কিছু বলো না। স্যার
উনি কখনো কোনো ঝামেলা জড়ান না, সব সময় শুধু নিজের কাজেই মতলব রাখেন। এটা কোনো সাধারণ মার্ডার কেস না, এটা একটা হাইলি সেন্সিটিভ পুলিশ মার্ডার কেস। ডিপার্টমেন্টের সম্মানহানি হচ্ছে। উপর মহলের অর্ডার, খুনিকে অ্যারেস্ট করতে হবে তাড়াতাড়ি। কোন কারে পালিয়েছিল? গাড়িটা একটা ইলেকট্রিক পোলকে ধাক্কা মারে তারপর ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। শুধু ওরা দুজনেই ওনাকে দেখেছে। আমি এলাকার সব গুন্ডাদের রাউন্ড আপ করেছি, ওদেরকে ওকে চিনতে হবে। রাকেশ, আগে স্যার। ওনার অ্যাড্রেস আর ফোন নাম্বার পাওয়া গেছে? পেয়েছি স্যার। দেখুন আমার কথা শুনুন, যখনই আমার ওদের দরকার পড়বে আপনাকে নিয়ে আসতে হবে। যান। বাবা, চল, চল। বাবা রাজীব, আরে, আমি বাবা রাজীব, বলছি তো চল এখান বাবা থেকে, চল। রাজীব, আরে রাজীবকে শোনো, পেছনে দাঁড়াও সরিয়ে না, দাও। আরে একটু দাঁড়াও। আরে তুমি জীবনে কখনো কোনো রিস্ক নাওনি, কিন্তু এখন এত বড় কেসে ফেসে গেছো তুমি। ওই ইন্সপেক্টরের মাথা খারাপ আছে, এই কেসের জন্য অনেক বড় গন্ডগোল হতে চলেছে। খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। হে ভাই ভগবান। আমার কথা শোনো, ছেলে এখনো নাবালক, ওরা এখনো কোনো এফআইআর ফাইল করেনি। ভাবতে সময় নষ্ট না করে সহজ ছেড়ে আরে, পালিয়ে কিশোর, যাও। এদিকে আসো। হ্যাঁ আসি। এই, চল গাড়িতে বস, তাড়াতাড়ি ঢোক বাবা, গাড়িতে। আমার চল। কথা শোনো, প্রমাণ জোগাড় না করলে আর 6 ঘন্টার মধ্যে অপরাধীকে না ধরলে বিপদ বেড়ে যাবে। আমার মাত্র 10 মিনিটের জন্য ওখানে যেতে দাও, আমি খুঁজে বের করবো আঙ্কেলকে কে মেরেছে। এই, কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? যদি ওরা তোকে মেরে ফেলতো তাহলে? কতবার বলেছি ওদের বাড়িতে না যেতে, কখনো শুনিসনি? দেখ শিবা, আমি শুধু তোর জন্যই বেঁচে আছি। তুই কি ভুলে গেছিস বাবু তোর মায়ের সাথে কি হয়েছিল? ও তো গেছিল কারো ঝগড়া মেটাতে, কিন্তু বেঁচে ফিরে আসেনি। ঝগড়া তো মিটে গেছিল, কিন্তু আমাদের পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ওদের থেকে বাঁচার জন্যই আমরা ওখান থেকে চলে এসেছি। আবার দেখ, আমরা সেই অবস্থাতেই ফেসে গেলাম। আমি তোকে এখন কিভাবে বোঝাবো? আমি তো কিছুই বুঝতে পারছি বাবা না। 10 মিনিটের জন্য, মাত্র 10 মিনিটের জন্য আমায় যেতে দাও। এই, যদি আবার কিছু বলিস না, আমি এই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। বাবা, বাবা শোনো বাবা, বাবা আমি তোমার সব কথা শুনবো। বাবা প্লিজ যেও না, তুমি যা বলবে আমি তাই করবো। বাবা প্লিজ, বাবা। তাহলে কথা দে আমায়, তুই কখনো পুলিশে ভর্তি হবি না, জেনে কোনো রিস্ক নিবি না, কোনো ঝুঁকি নিবি না। তুই আমি যেমন বলবো সেভাবে বাঁচতে হবে তোকে। তুই যদি আমায় জীবিত দেখতে চাস তাহলে কথা দে বাবু। কথা দিচ্ছি বাবা। ফেরত দাও, ফেরত দাও, আমাদের পাসপোর্ট ফেরত দাও, 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 ফেরত দাও, ফেরত দাও, পাসপোর্ট ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও, আমাদের পাসপোর্ট ফেরত দাও। আরে চুপ করো, চুপ করো, আমার কথাটা শোনো। তোমরা এখানে কেন জড়ো হয়েছো? দাদা, আমরা 250 জন আর আমাদের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছে। 3 মাস হয়ে গেছে, আমাদের মাইনেও দিচ্ছে না। আমরা ফিরে যেতে চাইছি কিন্তু তাও পারছি না। আমাদের পাসপোর্ট ফেরতও দিচ্ছে না ওরা। এমনকি দুবেলা খাওয়ার মতো কোনো টাকাও নেই আমাদের কাছে দাদা। আরে আরে তো মাইনে দেয়নি তবু ঠিক আছে, অন্তত পাসপোর্টটুকু তো ফেরত দিক। আমরা শুধু আমাদের দেশে ফিরে যেতে চাই। আরে আরে চুপ করো, চুপ করো, আমার কথাটা শোনো, কথাটা শোনো একবার। আরে তোমরা এখানে যখন তখন প্রতিবাদ করতে পারো না। শোনো, এটা তোমাদের দেশ নয়। ওরা যখন তখন জেলে ঢুকিয়ে দিতে পারে। তোমাদের পাসপোর্টও নেই, তাহলে হল্লা কেন করছো? আরে যে আমায় পাঠিয়েছে তার নাম মিস্টার মূর্তি। আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা উপায় বার করার চেষ্টা করব। আমি আপনার প্রবলেম বুঝতে পেরেছি। কোম্পানির নাম ইয়েলোস্টোন কনস্ট্রাকশন। ওনারা একজন চাইনিজ ব্যক্তি। উনি বলেছেন যে এদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে গেছে আর এরা যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারে। স্যার উনি মিথ্যে বলছেন স্যার, আর এই জন্য মিথ্যে বলছে যাতে ওরা অন্য কাজ করতে না পারে। হ্যাঁ ভাই, আমি জানি, কিন্তু এটা কোর্টে প্রমাণ করতে অনেক মাস কেটে যাবে। তোমার ওই ওনারের সঙ্গে কথা বলতে হবে। না বুঝে শুনে তোমরা যে কোনো জায়গায় সই করে দাও আর পাসপোর্টও দিয়ে দাও। তারপর যখন সমস্যায় পড়ো আমাদের কাছে আসো। আই এম সরি গণেশ, ওই মালিক রাজি না হলে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। স্যার সবাই ওনার জন্য তাদের রক্ত জল করেছে, কিন্তু এখন ওনার পাহারাদার ওদেরকে বাজেভাবে তাড়িয়ে দিচ্ছে। আপনি এখন আমাদের ভরসা স্যার, কিছু তো করুন প্লিজ স্যার। এই পুলিশও আমাদের কোনো সাহায্য করবে না দাদা। ওর বাবা জীবন আর মরণের সঙ্গে লড়াই করছে। দেশে ফিরে ও ওর বাবার সঙ্গে দেখা করতে পারবে কিনা সেটাও আমরা জানি না। আমার বউ গর্ভবতী, রোজ আমায় জিজ্ঞেস করে হসপিটালের খরচার জন্য কবে টাকা পাঠাবে। কেন তুমি টাকা পাঠাচ্ছ না? ওকে কোন মুখে বলবো যে এখানে কি অবস্থা হয়েছে আমার দাদা? ছাড়ো, আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় এই নেই। আমিও তো তোমাদের জন্য লড়ছি নাকি? এভাবে ভেঙে পড়ো না। লাগান, মানছি আমরা এখানে ইমিগ্রেন্টস, কিন্তু আমরা তো এখানে সততার সাথে কাজ করেছি, তার কি কোনো দাম নেই? বদমাইশ কোথাকার। আচ্ছা একটা কথা বল, এতগুলো সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তুই ঢুকিস কি করে? ওটা আমার সিক্রেট, কিন্তু তুমি ভয় পেয়েছো না? একদম না, সত্যি বলো। বড়রা ভয় পাওয়ার নাটক করে যাতে বাচ্চারা আনন্দ পায়। দেখলি তোকে কেমন ভাবে বোকা বানাবো। আরে আঙ্কেল, আমি না, তুমি এই, বোকা। বেশি কথা, আসতে দে ওকে। ওকে বলে তোর চুল কেটে দেবো। বাপরে, ও তো ভয় দেখি আমার হার্ট অ্যাটাক করিয়ে দিত। তোমার ছেলেই এবার শিখিয়েছে তোমাকে কিভাবে ভয় পাওয়াতে হবে। শিবা আঙ্কেল আজকে তাড়াতাড়ি ফিরবে না। আমাদের কয়েকজনের পাসপোর্টের প্রবলেম হয়েছে আর ওরা পুলিশ স্টেশনে গেছে শিবা আঙ্কেলও। পুলিশ স্টেশনে আমার ছেলে? হ্যালো শিবা, তুমি কোথায় আছো? সামনেই দীপাবলি বাবা, মিষ্টির অনেক অর্ডার পেয়েছি, তাই আমি দুধ কিনতে এসেছিলাম হোলসেলে। কি হয়েছে?
দুধ আনতে গেছিস? আমার এই ছোট্ট বদমাসটা বললো যে পুলিশ স্টেশনে কোনো প্রবলেম হয়েছে আর তুই ওখানে গেছিস। আমার তো বিশ্বাসই হয়নি। পুলিশ স্টেশন? আমি কখন ওখানে যেতে পারি বাবা? কত রিস্কি হয় বলো তো? সরি বাবু, সরি, আমি তোকে ফোন করে ডিস্টার্ব করলাম। আচ্ছা শোন, নতুন বছরের স্পেশাল মিষ্টি কি বানাবো? হালুয়া বাবা। খুব ভালো। শুনলি তুই? মিষ্টির জন্য দুধ আনতে গেছে। আমার শিক্ষা দীক্ষা, আমার ছেলে, ও কখনো জীবনে কোনো রিস্ক নিতেই পারে না। আমার ছেলের ব্যাপারে আরো কিছু বলে দিচ্ছি। ও ছোট থেকেই সঠিক রাস্তা হেঁটেছে। খারাপ কাজের ব্যাপারে ও তো কিছুই জানেই না। ও কখনো কারোর সাথে ঝগড়া করে না, তাতে কত রিস্ক আছে আমার থেকে ভালো ও জানে। শিবা, আমি কাঁচ ভাঙার আওয়াজ পেলাম। ওর দাঁত ভেঙে গেছে। তুই তাড়াতাড়ি জিপিএস ট্র্যাকার চেক কর। এই এটা কত কমপ্লিকেটেড। আবে দুটো তো মাত্র বোতাম টিপতে হবে, একটা স্পেস বার আর একটা এন্টার। এইটুকু করতে পারছিস না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গট ইট। কোন দিকে যাব, রাইট না লেফট? রাইট। এই লকার রুমটা কোন দিকে? তুই সোজা যেতে থাক, সামনেই লকার রুম আছে। জগন, কি হলো? আমার খিদে পেয়েছে ভাই। কি করবো, আমি তো আর বিরিয়ানি খাইনি। দেখছিস না কখন থেকে এখানে পড়ে আছি। এক নম্বরের শয়তান, আমরা এখানে শুয়ে আছি আর আমাদের মাথার উপর নোংরা ছেড়ে চলে যাচ্ছে বোকা। জগন, আমার তো সন্দেহ হচ্ছে। আবার কি হলো? তোর মনে আছে বন্যায় আটকা পড়া মানুষদের ওরা কিভাবে রেশন দিয়েছিল, জানিস তো তুই? হ্যাঁ সেরকম কেউ আমাদের উপরে দয়া দেখিয়ে খাওয়া জিনিস ছুড়ে দিল না তো? হ্যাঁ, এ তো প্লাস্টিকের কভার। হ্যাঁ, ভেবেছিলাম খাবার পাবো। আমাদের পাসপোর্ট এগুলো। হ্যাঁ, দেখা, 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 হ্যাঁ, দেখি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এগুলো আমার passport রে। এই আমারটা দে। আমাদের পাসপোর্ট, এতে আমাদের মাইনেও আছে। এই যে শোনো, এসো। আরে শিবা, আরে শিবা, আরে দেখ শিবা এসে গেছে। শিবা, চল চল, এই তো বিরিয়ানি নিয়ে এসেছে আমাদের জন্য। এসো, এসো, নিয়ে এসেছে। খাও, খাও। হ্যাঁ হ্যাঁ, দাও এই নাও, শিবা। দিচ্ছি, দিচ্ছি। দে শিবা, দে। এভাবে রাস্তায় নাচ গান করছে, হ্যাঁ? কাজ করতে এসেছে ওরা। একটুও সভ্যতা নেই এদের, অসভ্য কোথাকার। কি হয়েছে বাবা? তোর এসব জানার কি দরকার? শুধু শুধু ডিস্টার্ব হয়ে যাবি। তুমি একবার বলেই দেখো না। তুই হয়তো জানিস না, কাল রাতে কেউ ওই কোম্পানিতে ঢুকে ওখানকার পাসপোর্টটা টাকা বের করে নিয়েছে। হ্যাঁ, একটা সার্ভেতে কি বলছে জানিস? কি বলেছে? যে এরকম ধরনের কাজ করে না তার আসলে কোনো দোষ নেই, ওর শিক্ষা দীক্ষাই ওরকম। নিশ্চয়ই ওর বাবা এসব করে। কি বললে? শুনিসনি? ওর বাবা নিশ্চয়ই কোনো চোর ডাকাতি হবে। হাসছিস কেন? তোর কি মনে হচ্ছে আমি কোনো মিথ্যে কথা বলছি? না না, আমি এটা কখন বললাম? তাহলে বাবা স্বীকার কর। কি স্বীকার করবো? এই যে ওর বাবা নিশ্চয়ই চোর ডাকাত। ঠিক আছে, আমি স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, এই তো লাইনে এসেছিস। কে? শিবা সুপারমার্কেট, ডেলিভারি আছে। আমি দরজা লক করছি, জিনিসগুলো টিভির কাছে রেখে দিও, ওকে? ওকে। আমি জানি না আমি কি করব। আমি শুধু বাড়ি থেকে পালিয়ে যেতে চাই। 2 মাসের মধ্যে আমার এক্সাম। আমি শুধু কয়েকটা ইম্পর্টেন্ট রিসার্চ মেটেরিয়ালস দেখতে চেয়েছিলাম, কিন্তু উনি বলে ওটা ডাউনলোড করার জন্য আমায় 10,000 সিঙ্গাপুর ডলার দিতে হবে। আমি আলাদা আলাদা ইউনিভার্সিটি সাইটে গিয়ে দেখার চেষ্টা করেছি, কিন্তু সব সাইটে অ্যাক্সেস ডিনাইড হচ্ছে। ও বলেছিল রোবোটিক ইমপ্ল্যান্ট সার্জারি একটা অ্যাডভান্স সায়েন্স। আমি গরিব বলে কি অ্যাডভান্স সায়েন্স নিয়ে পড়তে পারবো না? আমি তো মাত্র একজন ইমিগ্রেন্ট স্টুডেন্ট। আমার মা আমাদের বাড়ির বন্ধক রেখে আমায় পড়াশোনার জন্য এখানে পাঠিয়েছে। মা এত কষ্ট করছে, তার উপর আরো 5 লাখ টাকা কোন মুখে চাই আমি, বলুন? আরে এটা কিভাবে হলো? না না, সম্ভব না, সম্ভব না। আরে এটা দেখতে হবে, ইট ইজ নট পসিবল। Can I talk? Can I talk? তো তোমরা আর আমাদের সাথে বিজনেস করতে চাও না, সব বিজনেস রিলেশন শেষ করতে চাইছো। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার এটা দেখে নাও। অনেক বছর ধরে চীনের জনসংখ্যা ভারতের জনসংখ্যার থেকে অনেক গুণ বেশি ছিল, কিন্তু এখন সেটা প্রায় সমান সমান। শিগগিরই পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হবে ইন্ডিয়া। আর এটাও ধরে নাও যে তোমরা এক্সপোর্ট করার মতো দেশ, যেখানে ইন্ডিয়া করে ইম্পোর্ট।
তুমি চীনের যে কোনো জিনিস আমাদের বিক্রি করো, আমাদের লোকেরা কিনে নেবে। একটা 20 টাকার জিনিসের জন্য আমাদের লোকেরা 200 টাকা দিয়ে দেবে। শুধু ওতে মেড ইন ফরেনের লেভেল থাকতে হবে, তাহলে ওটার জন্য 2000 দিয়ে দেবে। তোমরা কি এরকম মার্কেট হারাতে চাইছো? আমাদের এখানে চাইনিজ অ্যাপের উপর নিষেধাজ্ঞা লাগানো হয়েছে, ইম্পোর্টের উপর ব্যান হয়েছে, অ্যান্টি চাইনা আন্দোলন করা হচ্ছে। আর এই সবের জন্য দায়ী অরুন্ধতী মোহন, ইন্ডিয়ার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার। But your company cannot stop her. You cannot do anything for her. We don't want anything on this. কেন? এত বছর ধরে আমরা মিনিস্টারদের ম্যানেজ করেছি না? শুনুন, ইন্ডিয়ার কথা যখন হচ্ছে তখন প্রতি 40 বছরে একজন না একজন সৎ পলিটিশিয়ান আসবেই। তো তোমরা কি চাইছো যে আমরা 100 বছরের পুরনো বিজনেস বন্ধ করে দেবো? আমার কাছে সলিউশন আছে। ওদিকে দেখুন, জাপানিজ বিজনেসম্যান হোচিম একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমেরিকান জার্নালিস্ট মারিয়া আত্মহত্যা করেছিল। বলিউড অ্যাক্টর সাহিল সুইমিং পুলে লাশ পাওয়া গেছে। আর এইরকম না জানি কত কেস আছে, কিন্তু ওখানকার পুলিশের রেকর্ডে হয় এগুলো সব অ্যাক্সিডেন্ট নয়তো আত্মহত্যা। কিন্তু সমস্ত আন্ডারওয়ার্ল্ড জানে যে এসবের পিছনে আছে একজন ইন্ডিয়ান। প্রত্যেকটা মার্ডার ভেবে চিন্তে করা পরিকল্পনা ছিল। কে জানে, হয়তো কাল এরকমই কোনো ঘটনা অরুন্ধতী মোহনের সাথে হবে, কারো কোনো সন্দেহ হবে না। Stop! This is $100 million business. I want to go for a voting. Who doesn't want to hire him? And who wants to hire him? আরে আমার রিসার্চ পেপার প্রায় রেডি, আমার শুধু টাইপ করে সাবমিট করতে হবে। কনগ্রাটস, তোর স্বপ্ন সত্যি হতে চলেছে। তোর মা এবার খুব খুশি হবে। কিন্তু এত টাকা কোত্থেকে এলো? সেটা তো আমিও জানি না। আমি শিবা সুপার মার্কেট থেকে জিনিস অর্ডার করেছিলাম, কেউ ডেলিভারি দিতে এসেছিল। আমি খুব আপসেট ছিলাম। ডোর ফোন থেকে ওকে আমি জিনিস রাখতে বললাম, আর আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। পরে যখন আমি আমার ল্যাপটপ দেখলাম তখন সব পেপারস ডাউনলোড ছিল। মিথ্যে কথা বলা বন্ধ কর, আর আমি সত্যি কথা বল। আমি ভগবানের দিব্যি খাচ্ছি। তুই নিজেই দেখে নে, ওতে একটা নোটও লিখে রেখে গেছে। তোমার মতো বাচ্চাদের পড়াশোনা করার সম্পূর্ণ অধিকার আছে। সো সুইট। হ্যাঁ, কিন্তু এটা তো অন্যায়। আমারও রিসার্চ শেষ হয়নি, ওরও হয়নি, ওরও হয়নি। শুধু তোকে হেল্প করলো কেন? এই, ওর কপাল ভালো, ছেড়ে দে নো না। চান্স। ও নিশ্চয়ই কোনো হ্যাকার। এভাবে রিসার্চ পেপার অ্যাক্সেস করা কোনো সাধারণ ব্যাপার না, বুঝেছো? হ্যাঁ, সেটাই তো ভাবছি। যাই। এটা ঠিক আছে, আরেকটা ওই থাকে। বুঝি? হ্যাঁ, এটাও ঠিক আছে। এই শিবা, কি হলো? ডেলিভারি করতে এত সময় লাগলো কেন? হ্যালো, তোমার সাথে কথা আচ্ছা, আছে। বকা দিলাম বলে মেয়েদের গলায় কথা বলছিস? তুমি আমার বাড়িতে এসেছিলে আর আমার বন্ধুর মেডিকেল রিসার্চ পেপার হ্যাক করেছো, তাই না? ও কিছু বললো নাকি? হ্যাঁ ম্যাডাম, একজন মুদি এসব কি করে করতে পারে? হয়তো আপনার কোনো ভুল হয়েছে, বুঝলেন তো? সেম হ্যান্ডরাইটিং। আমি জানি তুমি ওটা ছিলে। প্লিজ আমাকেও হেল্প করে দাও। আমার কথাটা মন দিয়ে শুনুন, যাকে খুঁজছেন সে আমি নয়। যদি চাল কিনতে হয় সেটা কিনে নিয়ে যান, তেল চাইলে সেটাও নিয়ে যান না। কিন্তু এই যে তুমি রিসার্চ আর হ্যাকিং এর কথা বলছো না, এইসব একদমই ভুল কথা। সবাই দিন রাত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা খরচ করে রিসার্চ পেপার ডাউনলোড করে, আর তুমি আমাকে ফ্রিতে হ্যাক করতে বলছো? এটা আইনত অপরাধ। এতে কত বড় রিস্ক আছে তুমি জানো? সামনেই তো দাঁড়িয়ে আছে, চেঁচে বলছো কেন? আমাকে দোকানটা বন্ধ করতে হবে, তুমি যাও এখান থেকে। মাইডি আমায় হেল্প করবে না? এই মেয়ে, বলছে তো ছিল না, পেছনে কেন পড়ে আছো? যাও এখান থেকে। দেখলি তো শিবা, আমি বলেছিলাম না, শিক্ষা দীক্ষা ভালো হয়নি। ওর বাবা হয়তো এরকমই। আরে ইয়াং মেয়ে, একটা ভুল হয়ে গেছে, এত রাগ করছিস কেন? আরে এই, তুই পাগল নাকি? আমার দোকানে এসে আমার উপরে চিৎকার করছে, আর তুই বলছিস আমি কিছু করবো না? তুই শুধু চুপচাপ এখানে বসে থাক, আমি দেখছি কি করা যায়। আরে ভাই, চিন্তা তুই কিন্তু করিস না, ধ্যান এত করে চিন্তা আছিস। করবি? ওই দেখ, এসে গেছে ও। সাবধানে, শুধু ওকে বকবি, হাত কিন্তু তুলবি না। আজকে বাড়ি যেতে আসমিতা হবে। ম্যাডাম, আপনার রিসার্চে আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি নিজে নিজেটা করতে পারবো, তোমার সাহায্যের দরকার নেই। যাও এখান থেকে। আসমিতা ম্যাডাম, এরকম করে বলবেন না, আমি সাহায্য করার জন্য প্রস্তুত। এই, ওকে যেতে বল তো। আরে শুনুন না, আসমিতা, কি করে বলি এখন? আজকে লেকচারটা কি বোরিং আসমিতা ছিল ম্যাডাম, বল? আমার হ্যাঁ, কথাটা ঠিক একবার বলেছিস। শুনুন। আপনার রিসার্চ টপিকটা আমাকে বলুন, আমি সাহায্য করবো। আরে দাঁড়াও না, আমি তোমায় কত সাহায্য করেছি, তুমি বোঝো না? অ্যাকচুয়ালি ওর রিসার্চের টপিক হলো তুই মুখ বন্ধ রাখ। আরে কোথায় যাচ্ছ? আরে শোনো। এই একটা কথা শোন, তুই পাগলের মতন ওই মেয়েটার পেছনে কেন পড়ে আছিস? তুই তাহলে সত্যিটা জানতে চাস? হ্যাঁ, জানতে চাই। আরে তোর কাছে কিছু পয়সা আছে তো? হ্যাঁ, অনেক তাহলে ভালো। কিন্তু কেমন আছেন আপনি? আমি দারুণ আছি। মেয়ের স্কুল কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি ওর জন্য যে কম্পিউটার অ্যাসেম্বল করেছিল না, ও সেটাই ব্যবহার করে আর সারাক্ষণ তোমার কথাই বলতে থাকে। শিবা, আমি জব পেয়ে গেছি। গ্যাস এজেন্সিতে চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ শিবা। নো প্রবলেম। আরো কিছু কাজ থাকলে বলতে পারো আমায়। এবার বুঝতে পারলি, আমি লোকেদের সাহায্য করার জন্যই কাজ করি। ওই মেয়েটা আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, যদি আমি ওকে সাহায্য না করি সেটা অন্যায় হবে রে। ও, কি হলো? মেয়েদের সাহায্য করার মতো লোক তো নস তুই। আমার মনে হয় তোর ওর কাছে কোনো সাহায্য দরকার। নিজের টাইম নষ্ট করিস না, এরকম ভাবে কাজ হবে না। ও তোর উপর খুব রেগে আছে। চল ডাবের জল কিন্তু খাই। আমার প্ল্যানটা পুরোপুরি আলাদা। হ্যাঁ, কেমন প্ল্যান? কেমন আছো? সবার আগে আসমিতা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি ঠিক করেছি তোমাকে আমি সাহায্য করবই। আমি অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি তোমার রিসার্চ টপিক আমাকে বলোনি। তাই আমি তোমার ইউনিভার্সিটির গত 10 বছরের সমস্ত রিসার্চ পেপার ডাউনলোড করে ফেলেছি।
তাই ক্ষমা করে দিও। তুমি আর তোমার বন্ধুরা ওর মধ্যে থেকে যা পারো নিতে পারো, কিন্তু মনে রেখো ডাউনলোড লিংক মাত্র 1 ঘন্টার মধ্যেই ডিলিট হয়ে যাবে। আরে শর্ট না। যেন ভালো রেজাল্ট হয়। এই অস্মিতা, আমাদের 3টে থিসিস টপ 3 থিসিসে সিলেক্ট হয়েছে। সারপ্রাইজ। থ্যাংক ইউ। তাই কেকটাও আমার সাথে কথা বলছে, তুমি আমার সাথে কথা বলবে না? ওকে, ঠিক আছে। ফ্রেন্ডস। ফ্রেন্ডস? এই ফ্রেন্ড হবে বলছে, এটুকু যথেষ্ট না? আরে আমি বলে দেবো। সরি। ইটস ওকে। এক্সকিউজ মি, শুড আই হেল্প ইউ? ইয়া শিওর। আর ফ্রম সিঙ্গাপুর? না, ইন্ডিয়া থেকে। ও, ট্রাভেলেন্স খুব বেশি ছিল না? হ্যাঁ। বাচ্চা বেশি বিরক্ত করছে না তো? মেয়ে না ছেলে? অ্যাকচুয়ালি আমি চেক করিনি, আমি তো ছুটি কাটাতে এসেছিলাম, কিন্তু এবার স্ক্যান করিয়ে নেব। ইন্ডিয়াতে স্ক্যান করানো ইলিগাল, কিন্তু সিঙ্গাপুরে এরকম ব্যাপার নেই। তো তোমার কি চাই, মেয়ে না ছেলে? মেয়েই চাই। আমি ওর নাম অঙ্কিতা রাখবো ভেবেছি। আর যদি ছেলে হয়? যদি ছেলে হয় ইটস ওকে, বাচ্চাটা তো আমারই হবে। কিন্তু তোমার কথা শুনে তো খুশি হচ্ছে মনে হচ্ছে না। ঠিক আছে, আমি ওর নাম আশিস রাখবো। ব্যাস, এবার খুশি তো? বাচ্চাদের নিয়েও ঝগড়া করতে হয়। একা ট্রাভেল করছো? হ্যাঁ। চাইলে আমি কোথাও ড্রপ করে দিতে পারি। নো, ইটস ওকে, আইল ম্যানেজ। নাইস মিটিং। নাইস মিটিং ইউ। ও তুমি? ও হাই। তুমিও এই হোটেলে উঠেছো? হ্যাঁ, কিন্তু মাত্র 2 দিনের জন্য। স্ক্যান সেন্টার এখান থেকে কাছে না, আজ বিকেলে অ্যাপয়েন্টমেন্ট আছে। মানে আজ বিকেলে জানা যাবে যে আশিস আসতে চলেছে নাকি অঙ্কিতা? জানতে তো আমারও ইচ্ছা আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একসাথে ডিনার করতে পারি? তাহলে আমিও স্ক্যানের রেজাল্ট জানতে পারবো। ঠিক আছে, নো প্রবলেম। আমরা কি সন্ধ্যে 8টায় লবিতে দেখা করি? হ্যাঁ ঠিক আছে। অঙ্কিতা হলে তোমার ট্রিট, আশিস হলে আমার ট্রিট। দিল? আরে ও কি ভালো, ওর মনটা কত ভালো। কালকে রাত্রে ডিনারের সময় আমরা এই চুপ কর, নিজের কাজ কর না ভাই। এই তুই অস্মিতার নাম শুনলি এত রেগে যাস কেন বলতো? তোর প্রবলেমটা কি? এই সবে মাত্র ও তো জীবনে এলো, আর তুই ওকে ব্র্যান্ড মডেল বানিয়ে দিলি। ওর মুখ দেখে সবাই রাশন নিতে তো দোকানে আসবে। এই এত বছর ধরে তো সাথে আছি, আমার ফটো কেন পোস্টারে লাগাস না? ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে। হ্যাঁ ঠিক আছে, ক্ষমা তো করলাম, কিন্তু শোন, একবার ভেবে নে, কোনো লাভ হবে না কিন্তু। লাভ কেন হবে না? আবে আস্মিতা একজন ডক্টর, তোর বাবার জন্য স্যাক্রিফাইস ও বুঝতে পারবে না। না তোর দোকানে ও সঙ্গ দেবে। তুই করেসপন্ডেন্টে পিজি আর পিএইচডি করেছিস, তুই স্মার্ট কোয়ালিফাইড, তোকেও দোকান চালাতে দেবে না। তার উপর তোর বাবার ঘ্যাম দেখেও রেগে যাবে। বাবা বরাবর এমনটা ছিল না। এক আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার মা মারা যায়। সেই থেকেই বাবার মনে ভয় বসে যায়। ডাক্তার বলে এটা এক ধরনের কমপ্লেক্স ফোবিয়া। বাবা আমার জন্য অনেক কিছু করেছে, তাই আমি আমার জীবনটা সেভাবেই কাটাচ্ছি যেমনটা বাবা চায়। আমার বউ গর্ভবতী, ও রোজ আমাকে ফোন করে জিজ্ঞেস করে কোন মুখে ওকে বলবো যে এখানে কি অবস্থা চলছে। কি বলবো দাদা? আত্মহত্যা একমাত্র রাস্তা। হাসপাতালে ভর্তি, সে গর্ভবতী। সামনের সপ্তাহের বাড়ি যাওয়ার কথা ছিল। আরে গোপী, গোপী, আরে কিভাবে হলো? আরে মাইনে দেয়নি তবু ঠিক আছে, অন্তত পাসপোর্টটুকু ফেরত দিক। আমরা শুধু আমাদের দেশে ফিরে যেতে চাই। দেখো কি হয়ে গেল। এর বাবাকে আমি কি মুখ দেখাবো? ওর বাবা সিঙ্গাপুর পাঠাতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছিলাম। এবার আমি কি করবো? আমি কি করবো?
সিঙ্গাপুরে ইন্ডিয়ান কমিউনিটির সামনে গ্যাস লিকেজের জন্য একটা গ্যাস এজেন্সির বড় বিস্ফোরণ হয়েছে, যাতে 11 জন মারা গেছে, 5 জন এখনো আহত, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিকেজের কোনো কারণ এখনো জানা যায়নি। পুলিশ এই গ্যাস এজেন্সিকে জিজ্ঞাসাবাদ করছে। সরকারের তরফ থেকে মৃতের পরিবারকে $10,000 দেওয়া হবে বলে জানানো হয়েছে। কারো জীবনের দাম মাত্র $10,000। এই টাকায় তো ওদের বডি ওদের গ্রামেও পাঠাতে পারবো না। আমি ওদের ওখানে চাকরি দিয়েছিলাম। শিবা, তুই তো ভালো বুঝে ওদের চাকরি দিয়েছিলি, কে জানতো যে এমনটা হবে? 11 জন মারা গেছে, অল্প বয়সের ছেলে। বাড়িতে টাকা পাঠানোর জন্য দিন রাত পরিশ্রম করতো ওরা। ভাই অ্যাক্সিডেন্ট যখন খুশি হতে পারে, আমরাও অনেক কষ্ট বেঁচেছি। এই সবাই হসপিটালে গেছে এখন, হয়তো সবার খুব খিদে পেয়েছে। চল যাই। বাবু, আমি বাড়িতে রান্না করে রেখেছি, সবাইকে বিলি করে দিও। ওকে আঙ্কেল। চল শিবা। 1 মিনিট একটু দাঁড়া। আরে এখানে কেন দাঁড়াচ্ছিস? 1 মিনিট। শোন, কোথায় যাচ্ছিস? এসব কি? সমস্ত ডেড বডি মর্গে নিয়ে গেছে, তাহলে ওকে কেন রেখে গেল? হে ভগবান, এই ডগি তো উপরতলার লোকদের। 1 ঘন্টা আগে একদম ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? 1 ঘন্টা আগে ঠিক ছিল মানে? ও গ্যাস এক্সপ্লোশনে মরে? আরে না না ভাই, একটু আমি কাজে ব্যস্ত ছিলাম, আর এখন তো দেখলাম ও মরে গেছে। আরে শিবা, আমাদের লেট হয়ে যাচ্ছে, চল না যাই। দাঁড়া। আরে এটা তুই কি করছিস? বাবু শোন, ওই ট্রান্সফরমারের ফিউজটা খুলে দে তো। তা কিসের জন্য? যেটা বলছিস সেটা কর না। এই পেনটা দেখছিস? গ্যাস লিকেজ অ্যাক্সিডেন্ট হয়নি, কেউ ইচ্ছে করে গ্যাসটা লিক করিয়েছে। পেন্টের সাথে গ্যাস লিকেজের কি কানেকশন? ওরা পেন্টের সাথে স্ট্রং অ্যাসিড মিক্স করেছে। আমাদের এরিয়াতে সব পেন্টিং জোসেফের লোক করে, ওদের পারমিশন ছাড়া তো কেউ হাতও দিতে পারবে না এখানে। এই জোসেফ কোথায় থাকে? আমাকে একটা নেক্সট পেজ। হ্যাঁ চল, ওই জায়গাটা গিয়ে খেলি। ওটা? হ্যাঁ, ঠিক আছে। না না না, জোসেফ। ড্রিঙ্ক করবি? চল চল না। চা। এই আমার বাইসাইকেল, স্টপ স্টপ। আরে কি হচ্ছে নাকি? এই জোসেফ, বল এমনটা কেন করলি? আমি জানি তুই করেছিস, বল কেন করলি এটা, বল। প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমার ড্রাগসের অভ্যেস আছে, তুমি আমায় মেরে ফেলবে। তুমি তো জানো, যদি কেউ টাকা দেয় তাহলে তাকে আমি কোনো প্রশ্নই করি না। একটা ছেলে আমায় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিল, আমি ওর নামও জানি না। ও $10,000 সিঙ্গাপুর ডলার দেবেও বলেছিল। ও যেমনটা বলেছে আমি তাই করেছি। কি বলেছে ও তোকে? ও আমায় বিল্ডিং পেইন্ট করতে বললো, আর আমি করে দিয়েছি। শুধু এটুকু সত্যি করে বল। বলছি, প্লিজ আমায় মেরো না। আমায় ওই পেন্টের সাথে নিউরেটিক অ্যাসিড মিক্স করতে বলেছিল। আমি জানতাম না ওদের গ্যাস লিক হবে আর বিল্ডিং এ এত বড় বিস্ফোরণ হবে। সত্যি বলছি। ও তোকে টাকা কিভাবে দিয়েছে? ও একটা লিস্ট দিয়েছিল আর এরিয়া থেকে কিছু জিনিস কিনতে বলেছিল। আমি সব জিনিস কেনার পরে ও বললো টাকা নোংরার বালতিতে আছে। আমি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার ওই লিস্টটা লাগবে, ওই লিস্ট আমাকে দে। শিবা, স্যার। বসো বসো। আমার মনে হচ্ছে ও কিছু জানে না, কিন্তু সবসময়ের মতন তুমি ভালো করেই তদন্ত করেছো। স্যার, ও বিল্ডিং এর এক্সাক্ট লোকেশন, গ্যাস লাইনের ডাইমেনশন সবকিছু জানতো, যা ব্লু প্রিন্ট ছাড়া সম্ভবই নয়। পরিকল্পনা করে কাজ করা হয়েছে স্যার, শুধু এর পেছনের উদ্দেশ্য বুঝতে পারছি না। এটা আবার টেররিস্ট অ্যাটাক নয় তো? কিচ্ছু বুঝতে পারছি না। ও খুবই বুদ্ধি করে বিস্ফোরণের সবকিছু লুকিয়েছে, যাতে দেখে মনে হয় এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বেশিরভাগ সময় এই হামলা ভিড়ভাড় জায়গায় হয়, আর ওরা স্বীকারও করে নেয়। স্যার, ওর কাছে এই লিস্টটা ছিল, দেখুন আপনি একবার। এগুলো সব ওয়্যারলেস হ্যাকিং টুলস, বিস্ফোরণ কন্ট্রোল করার জন্য। এটাও আমাদের কমিউনিটি এরিয়ার কাছে ফেলে গিয়েছিল। বিশেষ কোনো কারণ অবশ্যই আছে যে ও আমাদের এরিয়াকে টার্গেট করেছে। স্যার, ইয়েস, অ্যাঞ্জেলস নিউ ট্রাভেল প্ল্যান, উই নিড টু অ্যাকোমোডেট। ওকে। আচ্ছা শিবা, কোনো খবর পেলেই তোমাকে ইনফর্ম করব। ঠিক আছে স্যার। শিবা স্যার, 1 মিনিট দাঁড়াও। ইউ ক্যান গো। ইয়েস স্যার। যদিও এটা আইন বিরুদ্ধ যে আমি এইসব বাইরের লোকের সঙ্গে ডিসকাস করি, কিন্তু তোমার জন্য করছি। ইন্ডিয়ান ফরেন মিনিস্টার অরুন্ধতী মোহন সিঙ্গাপুরে আসছে, তুমি জানো? আমাদের ওনার ট্রাভেল রুট 1 মাস আগে বলা হয়েছিল, কিন্তু আমাদের এরিয়াতে অনেক ইন্ডিয়ান মারা গেছে, তাই ওদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য উনি ওনার রুট চেঞ্জ করে ফেলেছে। এখানকার সরকার তার অনুমতিও দিয়ে দিয়েছে। সিঙ্গাপুর মিনিস্ট্রিতে যাওয়ার আগে উনি আমাদের এরিয়াতে আসবে। আমার মনে হয় যে এই বিস্ফোরণের সাথে ওনার আসার কোনো কানেকশন নিশ্চয়ই আছে। আপনার ওনাকে আটকানো উচিত, ওনার কোনো বিপদ হতে পারে স্যার। আমার কাছে সঠিক কোনো প্রমাণ নেই। আমি এই কেসের সাথে সম্পর্কিত সব ডিটেলস আমার সিনিয়রদের আর ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্টকে পাঠিয়ে দেবো। এবার ওরাই এর সিদ্ধান্ত নেবে। উনি কবে আসবেন স্যার? কাল সকাল 9টায়। Moving to our exit.
ওয়াকিং টু দ্য কার। ম্যাম ওয়েলকাম টু সিঙ্গাপুর ম্যাম। আপনি বাংলা চ্যানেলে তো? Yes, ma'am. তাহলে বাংলাতে প্রশ্ন করুন। আপনি একজন সামাজিক কর্মী হিসেবে আপনার কেরিয়ার শুরু করেছিলেন, আপনার হার্টের সার্জারিও হয়েছে, আর এখন আপনি পৃথিবীর সবচেয়ে বড় লোকতন্ত্রের বিদেশ মন্ত্রী হয়ে গেছেন। আপনাকে নিয়ে আমাদের খুব গর্ব। সফরের ব্যাপারে আরো কিছু তথ্য দিন। থ্যাংক ইউ। সিঙ্গাপুর আর ইন্ডিয়ার মধ্যে ভালো ব্যবসায়িক সম্পর্ক আছে। ইন্ডাস্ট্রি আর কালচার ছাড়া দুই দেশের নেতাই চান যে এই সম্পর্ক সামরিক সম্পর্ক হিসাবে এগিয়ে যাক, আর তাই আমি কিছু এগ্রিমেন্ট সাইন করার জন্য এখানে এসেছি। কিন্তু এমনটা শোনা যাচ্ছে যে চায়না এই সম্পর্কেতে খুশি নয়। যখন কেউ কোনো ভালো কাজে চেষ্টা করে তখন স্বাভাবিক ব্যাপার, কেউ তো আপত্তি করবে। ইন্ডিয়ান কমিউনিটি এরিয়াতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ব্যাপারে কি বলবেন আপনি? খুবই দুর্ভাগ্যজনক। মৃতের মধ্যে বেশিরভাগই অল্প বয়সী ছেলে। আমি ওদের পরিবারের সাথে দেখা করে আমার শোক পালন করতে চাই। ভারতীয়রা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি ওদের এতটুকু কষ্ট হয়, আমাদের সরকার ওদের পাশে থাকবে। বিশেষ করে আমাদের কমিউনিটির কোনো অসুবিধা হলে সাহায্য করার জন্য আমি সবসময় প্রস্তুত। Thank you. ম্যাম ম্যাম Ma'am, ম্যাম ma'am, ম্যাম ma'am, ম্যাম one more ম্যাম question, আরেকটি please. প্রশ্ন ম্যাম। নো চেঞ্জ ইন ইন্ডিয়ান প্ল্যান। ওনার মনে হয়েছে যদি উনি লিটল ইন্ডিয়াতে ভিজিট না করেন তাহলে ভুল বার্তা যাবে। স্যার আমরা সম্পূর্ণ সতর্ক আছি। হ্যাকিং সিগন্যাল পেতেই আমরা এই রুটের সব মোবাইল টাওয়ার আর সিগন্যাল জ্যাম করে দিয়েছি। আমরা ট্র্যাকিং এর জন্য স্যাটেলাইটের সাহায্য নিচ্ছি। এজেন্ট সিকিউরিটি গোয়া থেকে পপুলিং কাইন্ডলি আপডেট স্টেটাস এন্ড লোকেশন। এঞ্জেল ইজ অন দ্য ওয়ে। গুরু, ইয়েস ম্যাম। ফোনে নেটওয়ার্ক আসছে না, একটু দেখো তো। ম্যাডাম, সিকিউরিটি প্রোটোকল হ্যাকিং এর চেষ্টা হতে পারে। হোটেল পৌঁছানো অবধি কোনো রকম গ্যাজেট ইউজ করতে পারবেন না। এই ধরনের সিকিউরিটি সিঙ্গাপুরে এক্সপেক্ট করিনি। শিবা, আমরা এখানে কেন এসেছি? চল না কাজে যাই। আজকে আমাদের এখানেই কাজ আছে। কি? এখানে কিছু একটা হতে পারে। হ্যাঁ তো আমরাও এখানে ভাগ নেবো নাকি? তুই ওই লোকটাকে ধরে সব জানিয়ে দিয়েছিস। এখানে তো পুলিশ আর মিলিটারি রয়েছে, আমাদের এখানে কি কাজ? কেউ আমাদের লোকেদের আমাদের চোখের সামনে মেরে ফেলেছে, আর তুই চাস আমি কিচ্ছু করবো না? হ্যাঁ বল। শিবা, আমি সব লিস্ট চেক করেছি। এই লং রেঞ্জ স্যাটেলাইটকে হ্যাক করা খুব মুশকিল হবে। তাহলে এর মধ্যে অর্ধেক জিনিস তো মেডিকেল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এগুলো শর্ট রেঞ্জ আইটেম। অবশ্যই হ্যাকাররা 100 মিটারের মধ্যেই হবে। 100 মিটারের মধ্যে? আরে তুই করছিসটা কি? দাঁড়ান। Angel is arrived now. Angel is walking out. All you need salad. সবাইকে আমার প্রণাম। এখানে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমি সিঙ্গাপুর সরকারের কাছে আবেদন করেছি যত শীঘ্র সম্ভব এই তদন্ত শুরু হোক আর ক্ষতিগ্রস্তদের শীঘ্রই ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরা আপনাদের সব রকম সাহায্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আরে শিবা, মানবিকতার বোধে ভারত সরকার সব সময় ভারতীয়দের সাথে আছে। জয় হিন্দ। লং রেঞ্জ স্যাটেলাইট হ্যাক করা খুব মুশকিল হবে। এর মধ্যে অর্ধেক জিনিস তো মেডিকেল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এগুলো শর্ট রেঞ্জ আইটেম। আগামী দিনে আপনাদের Get him! Drop the gun. Drop it now! Drop the gun. Ma'am, move! Guards! Careful, careful. Angel has been shot. I repeat, Angel has been shot. গুরু, এ ক্রিমিনাল নয়, প্লিজ একে খুলে দিন। Sir, স্যার এই এলাকারই, আমি একে খুব ভালো করে চিনি। আমাকে একবার কথা বলতে দিন। that is the problem now. আমি জানি কাল তোমার সাথে কথা হয়েছিল। I'm sorry, I have to do this. আমার উপর অর্ডার আছে সিচুয়েশন কন্ট্রোল করার। আপনাকে ডিটেইন করতে হবে। প্লিজ। শুনেছি তুমি গ্রসারি স্টোর চালাও। নিশানা তোমার খুবই সুন্দর। কোথা থেকে ট্রেনিং নিয়েছো? ISIS? লস্করে তৈবা? স্যার আপনি এখানে যত দেরি করবেন অপরাধী পালাতে ততটাই সময় পেয়ে যাবে। তুমি মন্ত্রীকে মেরেছো, বন্দুকের সাথে ধরা পড়েছো, এখন বলছো খুনি অন্য কেউ? 2 মিনিটের মধ্যে আপনার ফোনটা বাজবে, আর তারপর আপনি আমার কাছেই সাহায্য চাইবেন। ডু ইট।
তুমি কোন অর্গানাইজেশনের? কবে থেকে এসব প্ল্যান করছো? জবাব দাও। ইয়েস ডক্টর। ইয়া ইউ গো অ্যাহেড স্যার। ম্যাডাম ইজ স্টেবল। বুলেট বের করে দেওয়া হয়েছে, আর কোনো ভয় নেই। ধন্যবাদ। কিন্তু আসল কথা হলো যে এটা গুলি চালিয়েছে ও মারার জন্য না, বরং বাঁচাতে হোয়াট? আমাকে ডিটেইলে বলুন। মিনিস্টার ম্যাডামের হার্ট প্রবলেম আছে। গত বছর ওনার পেসমেকার লাগানো হয়েছিল। এক প্রকার বিশেষ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ডাক্তার ওই পেসমেকারকে মনিটর করতে পারে। আজ আমরা যখন নতুন পেসমেকার লাগাই তো পুরনো ডেটা অ্যানালাইসিস করি। নর্মালি হার্টের স্পিড 70 থেকে 100-র মধ্যে থাকে, কিন্তু যখন ওনাকে গুলি করা হয়েছিল তখন ওনার হার্ট রেট 200-র উপরে ছিল। কেউ ওনার পেসমেকার হ্যাক করেছিল। ইজ ইট পসিবল? পেসমেকার হ্যাক করা যেতে পারে? স্যার 2010-এ যখন আমেরিকান প্রেসিডেন্টকে হুমকি দেওয়া হয়েছিল তখন ওরা ওনার পেসমেকারের ওয়্যারলেস কন্ট্রোল অফ করে দিয়েছিল। সো ইটস ভেরি মাচ পসিবল। যে মিনিস্টারের উপর গুলি চালিয়েছে ও এমন কিছু জানে যা আমরা জানি না। ও ঠিক নিশানা লাগিয়েছে একেবারে পেসমেকারের উপর। ডাক্তারবাবু আমাকে বলছেন যে তুমি আমাদের সাহায্য করতে চাইছো। আই এম সরি, কিন্তু আমার এক্সপ্লেনেশন চাই। এক গ্লাস জল পাওয়া যাবে? কি? এক গ্লাস জল দিন। আপনি মিনিস্টারের জন্য আগে যে রুটটা ঠিক করেছিলেন ওটাই বেশি সেফ ছিল। ওখানে হামলা করা অত সহজ হতো না, কিন্তু ওনার রুট বদলানোর জন্যই ওরা আমাদের কমিউনিটির উপর গ্যাস লিক করে ব্লাস্ট করিয়েছিল। আমি জানতাম যে আমি খুব বড় একটা রিস্ক নিচ্ছি, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। সেই জন্য আমি গুলিটা চালিয়ে দিই। কিন্তু এসবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। এই সময় ও কোথায় থাকতে পারে আমি তার ঠিকানাটা বের করে ফেলেছি। আমি শুনছি। আগে চা। আমার এক হ্যাকার বন্ধু বলেছে যে ইকুইপমেন্টের রেঞ্জ মাত্র 100 মিটার ছিল। তার মানে হচ্ছে যে ও মিনিস্টারের পেসমেকার 100 মিটারের মধ্যে থেকে হ্যাক করেছে। হতে পারে ও ওই জায়গাতেই থাকে। আর যদি তাই হয় তাহলে আমি নিশ্চিত যে পিছনে যে গ্র্যান্ড হোটেলটা আছে ও ওখান থেকে অপারেট করছিল, কেননা ওই হোটেলের 11 তলা পর্যন্তই বায়ার্স আছে। 12 তলার উপরে কোনো ডিস্টার্বেন্স নেই। হোটেলের লেআউট ঠিক করে দেখুন, রাইট উইংয়ে 3টে ঘরের মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি এখনই যান হয়তো ওকে ধরতে পারবেন। তোমার এসব ঠাট্টা মনে হচ্ছে? তোমার মনে হয় ও আমাদের জন্য ওয়েট করছে? হঠাৎ করে ও সিগন্যালটা কাট কি করে হলো? ও এখন এটাই ভাবছে আমি জানি। কেউ যাতে ওকে সন্দেহ না করে সেই জন্য ও হোটেলটা ছাড়বে না, টুরিস্টের মতনই ব্যবহার করবে আর কালকে চেক আউট করবে। আমি হলে তাই করতাম। গুরু স্যার, আমাদের টিম নিয়ে যাও। স্যার। Keep moving. Moving up 12th floor. 5 জন উপর দিকে আসে, মিনিস্টারের সিকিউরিটি টিমের লোক। আমি পালাতে পারবো না, আর পালাবো না। এত বড় মিশন আমার জন্য ফেলেছে। এরকম প্রথমবার হলো যে পুলিশ আমার সমস্ত প্ল্যান জেনে ফেলেছে। এই সবের খোঁজ করা অফিসারের সাথে দেখা করতে চাই। প্ল্যান বি শুরু করো। 1201. Clear. 1202. Clear. Please, hands on the bag. Approaching suspect. Move. এটা তো আপনার ফটোগ্রাফ স্যার। Suspect confirmed. I repeat, suspect confirmed. Room number 1203. All evidence found. Sending to police headquarters. শিবা, মীরা ঠিক আছে? জাস্ট 6 মাস হলো তোমার বিয়ে হয়েছে। It's better you don't open your mouth. আজ সোমবার, আর এই সময় ওর বউ আইটি কোম্পানির ফুড কোর্টে খাবার খাচ্ছে। প্রচুর ভিড়ভাড় ওখানে। ওখানে তো কিছুই হতে পারে। এই, আর একটাও কথা যদি বলো না তাহলে এনকাউন্টার করে দেবো আর বলে দেবো আর পালাচ্ছি। তোমার 6 বছরের মেয়ে যদি ও সুইমিং পুলে ডুবে যায় তাহলে সেটা এনকাউন্টার মনে হবে কি? কারো কোনো সন্দেহই হবে না। যদি আমি এতটা ফুলপ্রুফ প্ল্যান বানাতে পারি তাহলে কি মনে হয় মিনিস্টার সিকিউরিটির কোনো খবর থাকবে না আমার কাছে? যেন কত মাস ধরে আমি প্ল্যানটা করেছিলাম। আমার লোক প্রত্যেকটা লোকেশনে উপস্থিত আছে। যদি ওরা আমার মেসেজ না পায় তাহলে সবার ফ্যামিলির কারো না কারোর প্ল্যান চলে যাবে। সে হতে পারে ব্যাংক এমপ্লয়ের বউ, বা হতে পারে ওটা ড্রাইভার শর্মার মা, যেই মুহূর্তে ওল্ড এজ হোমে থাকে। আর সন্ধ্যায় সবার মৃত্যু ঠিক হয়ে আছে। কিন্তু তুমি ভয় পেও না, কারণ নিজেদের বাঁচানোর উপায় আছে তোমাদের কাছে। এখান থেকে ঠিক 800 মিটার দূরে একটা টানেল আসবে। ওখানে একটা লোক একদম আমার মতো কাপড় পরে দাঁড়িয়ে আছে। ব্যাস আমার জায়গায় ওকে নিয়ে যাও। তোমরা 6 জন ছাড়া আর কেউ কিছু জানতেই পারবে না। সিম্পল। তোমাদের কাছে ভাবার জন্য মাত্র 10 সেকেন্ড আছে। একবার টানেল বেরিয়ে গেলে আর আমিও কিছু করতে পারবো না।
Chief, my wife. Stop the vehicle. Bharat, stop the car. টু ডিসিশন চিফ। প্রত্যেকবারের মতো টেররিস্ট অ্যাটাক বলে কেস ক্লোজ করে দিও। বাস একটা প্রশ্নের জবাব চাই। এত ফুল প্রুফ প্ল্যান হওয়া সত্ত্বেও তুমি আমাকে হোটেল রুমে কি করে খুঁজে পেলে? এর পেছনে কি সিঙ্গাপুর পুলিশের হাত আছে? ও না, তোমাদের মতো কোনো ইন্ডিয়ান সিকিউরিটি অফিসার? তাহলে কি? ও লিটল ইন্ডিয়াতে গ্রোসারি স্টোর চালায়। গ্রোসারি স্টোর চালায়? 4 জনের পাসপোর্ট পাওয়া যায়নি, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়ে গেছে। আমরা বডি কি করে হ্যান্ড ওভার করতে পারি? প্রবলেম হয়ে যাবে স্যার, প্লিজ। স্যার প্লিজ, যে মারা গেছে সে আর কি প্রবলেম করবে স্যার? ওদিকে গ্রামে ওর বাড়ির লোক অস্থির হয়ে পড়ছে। আপনার যা যা ডকুমেন্ট লাগবে আমি সব এনে দিচ্ছি। আপনি প্লিজ বডিটা রিলিজ করে দিন রিলিজ স্যার। করে দিলেও বডি এয়ারপোর্টে আটকে দেবে। বডির সঙ্গে ডিসকর্ডেন্স করার আছে নাকি? এই মুখ সামনে কথা বল, ইডিয়েট! আরে শোন না, ও এমন কথা কি করে বলতে পারে? শুধু এখান থেকে ওখানে দৌড় করাচ্ছে। আমরা এখানে কষ্ট করে উপার্জন করতে এসেছি, শান্তিতে বাঁচতেও দেবে না। অন্তত শান্তিতে মরতে তো দিক। দেখ, আশাহত হোস না ভাই, চিলিয়ে কাজ হবে না। ঈশ্বর মূর্তি স্যারের সাথে কথা বলি। এইমাত্র একটা বড় খবর এসেছে। আল কায়দার টেররিস্ট রাশিদ খানকে শিবা, শোন, মুহূর্তের এই দেখ। উপর হামলা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দেখ ভাই, দেখ, খবর, রাশিদ কত বড় খান কাজ করেছিস তুই, দেখ। থেকেই হামলা করেছে। একে কখনো ধরা যেত না। পুলিশ এই ব্যাপারে তদন্ত করছেন। তদন্তের খবর আমরা শীঘ্রই আপনাদের জানাবো। হারার পরেও যদি তুমি জেতার পুরস্কার পাও তাহলে তোমার জেতার ইচ্ছা শেষ হয়ে যাবে। তোমার পুরস্কার সবসময় জিতে অর্জন করো। এখানে আসার আগে আমি তোমার বাবা রিস্ক রামালিগমের সাথে দেখা করেছি। উনি আমাকে চকলেটের বিল দিয়েছেন। 25 বছরে কত কিছু বদলে গেছে, কিন্তু তোমার বাবা দেখছি একরকম আছে। এই চকলেটও একদম সেরকম আছে। এখনো পর্যন্ত আমি 53টা হাই প্রোফাইল অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করেছি, কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু জানতে পারেনি। কিন্তু কেউ একজন আমাকে হোটেলের রুম থেকে খুঁজে বের করেছে আর পুলিশের ভ্যান পর্যন্ত পৌঁছে দিয়েছে। আসলে আমি ওই জিনিয়াসের কাছে পৌঁছে ওকে শ্যুট করতে চাইছিলাম, কিন্তু আমি জানতাম না যে সে তুমি হবে। আমরা একসাথে শেষ যে দিনটা কাটিয়েছিলাম, মনে আছে তোমার? দিন কাটিয়েছিলাম। ওই দিনটাও আজকের মতোই ছিল। আমরা এইভাবেই পুলিশ স্টেশনে বসেছিলাম। লকআপে 5 জন লোক ছিল, একজন রাইটার, 2 জন সাব ইন্সপেক্টর। থানার ঘড়িতে 5টা বেজে 45 মিনিট হয়েছিল। তুমি লাল রঙের টি শার্ট আর ব্ল্যাক সোয়েটার পরেছিলে। তোমার বাঁ পায়ের জুতো লেস খোলা ছিল। আমার মনে হচ্ছিল মুদিখানা দোকানে কাজ করতে আমার বুদ্ধিতে জং লেগে গেছে। নট ব্যাড। তোমার তো সব কথা মনে আছে। তুমি ওই দাবার চালে এতটাই মগ্ন ছিলে যার জন্য একটা দরকারি কথা ভুলে গেছো। আর আমি সব সময় তোমাকে এই কথাটা নিজেই বলতে চাইতাম, জানো? এখন আর কোনো চাল বেঁচে নেই। চেকমেট। রাজীব, ড্যাড ডাকছে, আমি এক্ষুনি আসছি। এসব কি? ড্যাড, আমি তোমাকে সবকিছু বলতেই যাচ্ছিলাম। তুমি আমাকে ফটোগ্রাফিক মেমোরি শিখিয়েছিলে না? খুব সোজা ওটা। চার্ডিং ক্রস রোডে একটা জায়গা আছে, ওখানে একটা নতুন জিনিস হয়েছে, ওটাকে এটিএম বলে। আর যখন লোক এটিএম থেকে টাকা তোলে তখন কাচের রিফ্লেকশনে ওদের পিন নাম্বার দেখা যায়। 30টা পিন নম্বর 30 মিনিটে। আমি 1 ঘন্টায় 100টা পিন নম্বর মুখস্থ করে ফেলেছি। তারপরে আমি তোমার শেখানো ট্রিক্স ইউজ করে ওদের ফলো করেছি আর ওদের পার্স চুরি করে নিয়েছি। ইউ রাস্কেল! আমি তোমাকে ক্রিমিনাল হওয়ার জন্য এসব শিখিয়েছি? আমি তোমাকে পুলিশ অফিসার বানাতে চাই, এই জন্য আমি তোমাকে ট্রেনিং দিয়েছি। পুলিশ স্টেশনে ফোন করব। ড্যাড দাঁড়াও না, পুলিশকে কেন ফোন করছো? আমি কত টাকা আয় করেছি? চকলেট দেওয়ার জায়গায় পুলিশকে ফোন করছো। ইউ আর এ ক্রিমিনাল রাস্কেল! ড্যাড, পুলিশকে প্লিজ ফোন করো না। এটাই যখন শিবা করে তো জিনিয়াস, আর আমি হলাম ক্রিমিনাল। ইউ আর এ ক্রিমিনাল। আর তার থেকেও খারাপ হলো তোমার কোনো অনুশোচনা হচ্ছে না। ড্যাড, পুলিশকে ফোন করো না। ড্যাড আমার ওই টাকাটা দরকার আছে। ড্যাড আমার I'm কথা going to শোনো, call the পুলিশকে ফোন police. করো না। ড্যাড, আমি শেষবারের মতো বলছি, পুলিশকে কল করো না। আমি বলেছিলাম না পুলিশকে কল করো না। তোমার ছেলে জিনিয়াস সেটা মানবে না, কিন্তু যখন অন্য ছেলে করে, ভেরি গুড শিবা, ওয়েল ডান শিবা। হ্যাঁ, আমাকে ওর থেকে কম মনে করো না। বাট হি ইজ ভেরি ন্যাচারাল। আমি আমার ছেলেকে এত বছরে যা শিখিয়েছি ও 2 মাসে শিখে নিয়েছে। যদি ও পুলিশ একাডেমি জয়েন করে তাহলে আমার ছেলের থেকে আরো অনেক উপরে যাবে। হি ইজ ভেরি ট্যালেন্টেড। 5 লাখ টাকা! ও কি কখনো এত টাকা আয় করতে পারবে? গিয়ে জিজ্ঞাসা করো ওকে। যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তখন তারা কি দেখে?
দেখো না শিবা ড্যাডের কি হয়ে গেল, কেউ ছুরি মেরে পালিয়ে গেছে। ড্যাড প্লিজ প্লিজ শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন আপনারা, প্লিজ শান্ত হন, প্লিজ প্লিজ। রাজীব, আমি আজও তোকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি চিঠি লিখেছি, ফোন নাম্বার জানার চেষ্টা করেছি, কিন্তু তুই কোথায় ছিলিস কেউ জানতো না। আমি তোকে আমার বন্ধু মনে করতাম, তোকে আমি খুব মিস করেছি, কিন্তু তুই পাল্টাসনি। তোর আজও সেই ইগো রয়েছে, আর সেই ইগোর জন্যই তুই তোর বাবাকে মেরে ফেলেছিলি। কিন্তু এখন থেকে তোর খারাপ সময় শুরু হয়ে গেছে। যে লোকগুলো মারা গেছে ওরা আমার ভাইয়ের মতো ছিল, বিনা কারণে তুই ওদের মেরেছিস। আমি তোকে ছাড়বো না, তোর বাকি জীবন জেলেই কাটবে। তুই শুধু দেখ আমি কি করি। আমি আর জেলের ভেতরে? ব্রাদার, পুলিশ আমাকে তোমার কাছে পৌঁছে দিয়েছে, আর আমাকে লিফট ওরাই দিয়েছে। যখন ছোট ছিলাম তুমি সবসময় জিততে, কিন্তু আজ তুমি মুদি দোকান চালাও। তুমি জানো না যে আমি কত উঁচুতে উঠে গেছি। আজ আমি ঠিক করে যাচ্ছি যে আগামী দিনে কে এই পৃথিবীতে বাঁচবে আর কে এই পৃথিবী থেকে চলে যাবে। মেনে নিচ্ছি আমি দোকান চালাই, কিন্তু তুই আজকেও আমার কাছে রেখেছিস। আজও অতীতেই পড়ে আছিস তুই। এ কোনো বাচ্চাদের খেলা নয়, এ বাস্তব পৃথিবী। আর এই পৃথিবীতে আমি তোর থেকে 100 কদম এগিয়ে আছি। চাইলে তোকে প্রমাণ করে দেখাতে পারি। তুই ব্যাস নিজের ভাইদের কথাই বলতে থাকিস, কিন্তু তোর মৃত্যু শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, যা আমার অ্যাসাইনমেন্টের সময় হয়েছিল। কিন্তু এবার আমি প্ল্যান করে ওদের পরপারে পাঠিয়ে দেবো। আমি তোকে চ্যালেঞ্জ করছি, সন্ধ্যে 6টার আগে আমি প্রমাণ করে দেবো এই সিঙ্গাপুরের মধ্যে, তাও তোর কমিউনিটির মধ্যে, তোর কোনো কাছের মানুষকে মেরে ফেলবো। তার আগে এই দেশ ছেড়ে যাবো না। পারলে আমাকে আটকে দেখা। বল, আটকাতে পারবি আমাকে? I'm timing it. Go. I told you, I don't trust them. You idiots are useless. This mission is a failure. We understand. But most importantly, our involvement should not be as this. I want to call for a vote. Who want to kill him? 你们好，嗨，嗨，请享用食物。如果需要其他辣的或者其他食料， Thank you. 请告诉我。对不起，对不起，我稍后回来。আরে আমাকে বললি দোকানটা বন্ধ করা, নিজে চলে এলি। তোর এই 25 বছরের বন্ধুটাকে আরে কিছু তো বল। অনেক বড় একটা গেম। কি গেম? একটা কাজ করতো, ওই নোটপ্যাডটা নিয়ে একটা লিস্ট বানা। আমি তাদের নাম বলছি যারা আমার কাছের লোক। হ্যাঁ বল। বাবু। হ্যাঁ, আমার নাম সবার আগে? তুই ছাড়া আর কেউ আছে নাকি আমার? থ্যাঙ্কস বাড়ি। কিন্তু এই লিস্ট কেন বানাচ্ছিস? এমনি বানাচ্ছি, ওর সাথে একটা ছোট্ট গেম খেলছি। আচ্ছা, ও চ্যালেঞ্জ করেছে লিস্টে যার নাম আছে ও তাকে মেরে কি বললি? মেরে ফেলবে? আবে এই, তোদের লড়াইয়ের মধ্যে হয় ও তোকে মারবে, নয় তুই ওকে মারবি। এতে অন্য কাউকে কেন জড়াচ্ছিস? যতক্ষণ এই ঝামেলা না মিটছে আমি মাসির কাছে যাচ্ছি ইন্ডিয়াতে। এই, আমার থেকে দূরে চলে গেলে বিপদ আছে বুঝলি। আমার সাথে থাকলে তবেই সেফ থাকবি। ডিসাইড করে নে তুই কি করবি। যদি আমি এখান থেকে যাই তাহলে টিকিটের টাকা দেবে না আমাকে। ধর তোর সাথে আমি থাকলাম, আমি সেফ থাকলাম, কিন্তু বাকিদের কি হবে? ও 6টা পর্যন্ত সময় দিয়েছে, কিন্তু আমি সবাইকে 5টা বাজার আগেই এক জায়গায় জড়ো করে নেব। তোর এইসব সহজ মনে হয় নাকি? আগে লিস্টটা তো বানিয়ে নে। নাম্বার 2 বাবা, নাম্বার 3 আসমিতা, নাম্বার 4 রমেশ দাদা। টোটাল 290 জন হয়ে গেল। 190 আমাদের কমিউনিটির, আর 30 জন শহরের বাইরে থাকে। এদের সবাইকে কিভাবে প্রোটেক্ট করবি তুই? বলছি। হাই শিবা। হাই আসমিতা, আমরা দেখা করতে পারি? কখন করবে? আমি 4টের সময় নিতে আসছি। বাই। ভালোই চলছে, রোমান্টিক ইভিনিং এর প্ল্যান চলছে। হে, তুই কি পাগল নাকি? আশীর্বাদের ইনভাইটেশন পার্সোনালি দেখা করে দিতে হয় না? কার আশীর্বাদ হবে? আমার আর আসমিতার। কি বলছিস তুই? সারপ্রাইজ প্রপোজাল ব্রো। আজকাল তো এটাই ট্রেন্ড চলছে। তুই একটা কাজ কর, লিস্টে যত নাম আছে সবাইকে এখানে আসতে বলে দে। যারা হ্যাঁ বলবে তাদের নামের পাশে টিক মেরে দে। কিসের লিস্ট তৈরি হচ্ছে? বাবা। আরে আঙ্কেল, লিস্টে তোমার নাম সেকেন্ডে আছে। লিস্টে 2 নম্বর? কোনো লাকি ড্র আছে নাকি? হ্যাঁ, ওরকমই কিছু হবে। আপনি জিতলে আমি লাকি, আমি জিতলে আপনি মনে লাকি। হচ্ছে তোর রাতের নেশা এখনো ছাড়েনি। আমি তোকে জিততে দেবো তবে তো। এতে প্রথম নাম কার আছে? আগে আমার। আমি তো থেকে বড় না, সিনিয়রিটি বলেও কিছু আছে। আমার নাম প্রথমে হওয়া চাই। আরে লেখ না। দিয়ে দেবো ওনার নাম। তোর কি প্রবলেম হচ্ছে? তুই চুপ কর। বাবা শোনো আগে। তুই মানিস তো তোর বাবা নাম্বার 1? আমি একে জিততে দেব না, কিন্তু আমার তুই মাঝখানে পড়বি না। আমি একে বলে দিয়েছি তুই লেখ। আমি নাম্বার 1 থাকবো। আমি বলে দিয়েছি আমি নাম্বার 1 থাকবো। আজকে আমার আশীর্বাদ। এটা আমার
আজ তো রশ্মিতার সাথে আশীর্বাদ। লাঞ্চের পর আমার একটু চোখ লেগে গেছিল আর তুই এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি, এত কিসের তাড়া ছিল? বাবা যদি তুমি বলো তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। এই ওই হলে লোকটাকে বলে টাকা ফেরত আমি সে কথা বলিনি, না না বাবা, আমি তোমার বলছিলাম অনুমতি নেই তাহলে আমি এটা আমাকে দে, এ যা বলবে তা করতে হবে না। দেখ বাবা, তুই যদি আগে বলতিস তাহলে আমি এর জন্য আগে থেকে প্রস্তুত হতাম, হঠাৎ করে বললি না সেই জন্য। বাবা তোর আশীর্বাদে আমার থেকে খুশি আর কি হবে বল? আমাদের শিবার আশীর্বাদ, আপনাদের আসতেই হবে। সিজার হোটেলে না? আমি একটা বড় কেক নিয়ে আসবো, ওটা 17th ফ্লোরে না? ও তো পুলিশ স্টেশনে গেছে। সারপ্রাইজ নাকি? তাই তো ভাবছিলাম রামলিঙ্গম কিছু বললো না কেন? পিঙ্কিকে পাওয়া যাচ্ছে না। আপনি তো বলেছিলেন ও স্কুলের পিকনিকে গেছে। হ্যাঁ বলেছিলাম তো আমি, কিন্তু যাবার আগে রাস্তায় ওর স্কুল টিচারের কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্কুল থেকে ফোন এসেছিল, ওরা বলছে সব বাচ্চাদের নাকি প্যারেন্টরা এসে নিয়ে গেছে, আর বলছে পিঙ্কি ওর আঙ্কেলের সঙ্গে চলে তাহলে গেছে। আঙ্কেলকে কল করুন না। সিঙ্গাপুরে আমাদের কোনো আত্মীয় নেই, পিঙ্কির কোনো আঙ্কেল নেই। দেখুন আপনি কাঁদবেন না, শান্ত হন। আমরা দেখছি তো একটু নিজেকে সামলান। হ্যালো আঙ্কেল, তোমার এনগেজমেন্ট হয়ে গেছে? তোমার জন্য আমরা পানিশমেন্ট পেয়েছি, আমাদের পিকনিক ক্যান্সেল হয়ে গেছে। পিঙ্কি তুমি কোথায় আছো? কেন তুমি জানো না? তোমার বন্ধু আমাকে এখানে নিয়ে এসেছে, কথা বলবে? পিস্তা ফ্লেভার তোমার খুব পছন্দ না? কথা বলো। কংগ্রাচুলেশন শিবা, শুনলাম তোর আশীর্বাদ হচ্ছে। একটা ছোট চ্যালেঞ্জ জেতার জন্য এত বড় রিস্ক নিলি তুই? এমনিতে আমার কি করার আছে, ওটা তোর পার্সোনাল ম্যাটার। তুই সব লোকেদের এক জায়গাতে করে দিয়েছিস, এই ছোট মেয়েটাকে ভুলে গেলি। বাইরে তাকিয়ে দেখ, ওই দেখ পিঙ্কি। এবার উপরে দেখ। মাত্র 30 সেকেন্ডে যখন সুইচ অন হবে তখন 4 টনের বোঝা সোজা নিচে পড়বে। শুধু পিঙ্কি না, 5 মিনিটের মধ্যে যে কেউ ওখানে থাকবে কেউ বাঁচবে না। শিবা, ট্রেনটা নড়ছে। দুর্ঘটনা খুব ভয়ঙ্কর হবে না? আমি তোকে আগেই বলেছি যে এটা বাচ্চাদের খেলা নয়। গুড বাই শিবা, তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। কিছু কর, ট্রেনটা নড়ছে। আমার থেকে 100 পা এগিয়ে থেকেও এরকম একটা কাঁচা চাল কি করে চাললি তুই? 230 জন মতো লোক আমার নিজের, জানতাম তাদের মধ্যে কাউকে তুই সহজেই তুলে নিবি, আর সেই জন্য তোর একজন কাছের মানুষ আমার কাছে আছে। আমার না কেউ সামনে আছে না কেউ পিছনে, কেউ কাদার লোক নেই, নো ইমোশন। এই মিথ্যাটা পুরো দুনিয়াকে তুই বলিস রাজীব। যখন ফ্লাইটে আসলি তখন আলাদা আলাদা টিকিট কিনেছিস, আলাদা আলাদা সিটে বসেছিস, হোটেলে দেখা হলে এমন ভাবে ভাব করেছিস যেন তুই চিনিস ওকে। তুই ওকে সবার কাছে লুকিয়ে রাখতে চাস, তাই না? কিন্তু তা হয়নি। ওয়াও, ও হাই। আনিশা, রাজীব, তোর স্ত্রী, ওর পেটে যে বাচ্চাটা আছে সেটাও তো তোর। যদি দুজনকে তুই বাঁচাতে চাস তাহলে পিঙ্কির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। Stop the train! Stop the train! Stop the train! Stop it! Stop it! Stop it! কি রে রাজীব, তুই তো বলেছিলি নো ইমোশনস, কিন্তু আনিশার নাম শুনতেই তুই এতটা ইমোশনাল হলি কি করে? তুই ফালতু কথা বলছিস, তুই কিচ্ছু জানিস না। আনিশা কোথায়? তুই ভাবলি আমার কাছে লোকগুলোকে মারা চ্যালেঞ্জ তুই আমাকে দিবি, আর আমি শুধু দোকানে বসে বসে মাল প্যাক করবো? তুমি জানতে পুলিশ আসছে, তবুও তুমি ওখানেই দাঁড়িয়েছিলে আর ওদের কাছে ধরা দিলে। তুমি জানো এসব আমি তোমার জন্য করছি, তোমার সুরক্ষার জন্য। যখন আমি জানতে পারি আমার কোনো শত্রু আছে তখনই খুঁজে বার করি সে কে। বসো। যেটা আমি ভেবেছিলাম ও কোনো স্মার্ট পুলিশ না, এক পুরনো শত্রু। আজ রাতে তুমি এখান থেকে চলে যাও আনিশা, এই তোমার ফ্লাইটের টিকিট আর তোমার জন্য নতুন পাসপোর্ট। না রাজীব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না আনিশা, এই মুহূর্তে তোমার সেফটি আমার কাছে বেশি জরুরি। তুমি তো জানো কোনো বিশেষ ব্যাপার আছে বলেই আমি বলছি। সব সময়ের মতো যতক্ষণ আবার আমাদের দেখা হচ্ছে, একে অপরের সাথে কোনো যোগাযোগ রাখবো না। কে? কমপ্লিমেন্টারি চকলেটস ম্যাম। রাজীব বলেছে কোনো পুরনো শত্রুতা আছে, তখনই আমি বুঝে গেছি। কি চাই তোমার আমার কাছে? তোমার আর রাজীবের সম্পর্কটা কি? ও চায় না যে কোনো জীবিত মানুষ এই কথাটা জানতে পারুক। আমার সতর্কবার্তা মৃত্যু অবধি মনে রাখবে। এই নাও পুরো বছরের স্কুলের ফি। না রাজীব, যদি তোমার বাবা জানতে পারে তো? অনিশা, তুমি জানো তো আমি তোমার জন্য সবকিছু করতে পারি, টাকা আমার জন্য কোনো বড় জিনিস না। কিন্তু যদি আমার আঙ্কেল জিজ্ঞাসা করে যে ফি দেবার টাকা কোথা থেকে পেরি, তো আমি কি বলবো? কিছু একটা বলে দিও, তোমার ফ্রেন্ড দিয়েছে বা তুমি কোনো কম্পিটিশনে জিতেছো। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। এই রাজীব, ওখানে কি করছিস? বৃষ্টি পড়বে, চলে আয়। আচ্ছা তুমি যাও, আমরা কালকে দেখা করব। ও বেচারি একদম একলা, আমি তো শুধু ওর হেল্প করছিলাম। এটা 50,000 টাকার বাজি হবে হয়তো। মামা, আরে আনিশা, তুমি এত শীঘ্রই চলে এলে? যাও 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 যাও, তোমার জন্য কফি রাখা আছে। এই কি হচ্ছে? হ্যাঁ, চোখ তাসের উপর রাখ। আবার পেটা জিতে গেল। এই একটু ঠান্ডা হ না ভাই।
এবার কি বলছো? এই পিটার, তোমার ধার এখন 2.5 লাখ হয়ে গেছে। যদি আমার টাকা 2 দিনের মধ্যে না পাই তাহলে মাথায় রেখো। এই চল তোরা। পিটার, এসব তুমি কি করছো? তোমার পকেটে ফুটো পয়সাও নেই আর তুমি ওদের সঙ্গে জুয়া খেলছো। ওদের টাকা ফেরত না দিলে ওরা তোমাকে মেরে ফেলবে। কমলেশ দাদার সঙ্গে ওরা কি করেছিল ভুলে গেছো নাকি? দেখো বিনোদ, কিছুদিন আগেও তো আমি জিতছিলাম না? হ্যাঁ হ্যাঁ, 3 মাস ধরে আমার কপাল খারাপ চলছে। বিনোদ, ব্যাস একটা চাল খেলতে দাও আমাকে, এক চালে আমি সব জিতে নেবো। খেলার জন্য তোমার কাছে আর কি আছে? তোমার অবস্থা ওরা ভালো করে জানে। তোমার কাছে টাকা নেই, ওরা খেলতে কেন আসবে? বিনোদ, ওদের শুধু একবার খেলার জন্য ডাক। দেখ, কাল 4 তারিখ, 4 হচ্ছে আমার লাকি নাম্বার। তবে এটা সব লোকসান কভার হয়ে যাবে। ছোট চাল খেললে লোকসানের টাকা জিততে পারবে না। যদি বড় চাল খেলো তো হয়তো কিছু লাভ হতে পারে। ওদের নজর তোমার ভাগ্নির উপরে। কাল তাহলে ডাকি ওদের, চিপ ছিলে নেবো তো। তোমার কাছে এটাই শেষ সুযোগ। তোমার নিজের উপর ভরসা আছে তো? তাহলে কিসের সমস্যা? তুমি শুধু তোমার ভাগ্নিকে রাজি করাও তো ওরা খেলার জন্য রাজি হয়ে যাবে। আরে ও ছোট মেয়ে। ঠিক আছে তাহলে ছেড়ে দাও, আমি আসছি। তুমি এরকম লোকেদের বাড়িতে কেন ডাকো মামা? এই তুই চুপ কর। ওরা আমার সম্বন্ধে কি কি বলছিল আর তুমি চুপচাপ শুনছিলে। তোমার জুয়া খেলার এতটা নেশা লেগে গেছে? এই চুপ কর, এখানে আয়। আরে আয় না, আমার উপর ভরসা রাখ। আয় বস। শোন, এতে কান্নার কিছু নেই। আমি এসব কার জন্য করছি? তোর জন্যই তো করছি। গত 10 বছর ধরে তোকে ভালোভাবে দেখাশোনা করছি কিনা? হ্যাঁ, তোর স্কুলের ফিস দিয়েছি, তোর জন্য নতুন ইউনিফর্ম কিনেছি, নতুন হেয়ার ড্রায়ার কিনেছি, আর স্কুল ব্যাগ, জুতো, পারফিউম এসব কিনে দিয়ে নাকি? কিন্তু গত 3 মাস ধরে আমার ব্যাড লাক চলছে। 1 মাস তুমি আমার ভালো দেখাশোনা করো, ভালো ভালো জিনিস কিনে আনো, কিন্তু পরের মাসে আমার স্কুলের ফিও দিতে পারো না মামা। এমন করো না। তোমার এই জোয়ার নেশায় আমার ভয় লাগতে শুরু করেছে। ভয় পাওয়ার কিছু নেই। তুই তো এখন বড়দের মতো বলতে শুরু করেছিস। এটা শুধু খেলা, একটা ম্যাথমেটিক্স। যে ম্যাথমেটিক্স ভালো করে বোঝে সেই জেতে, আর যে ম্যাথমেটিক্স বুঝতে পারে না সেকে জুয়া বলে। দেখো না, এক্ষুনি আমরা যে গেম এখানে খেলছিলাম না, এতে যদি এই তাসটা না বেরোতো তাহলে কি হতো জানিস? হ্যাঁ, সব টাকা আমি জিতে যেতাম আর তোকে রাজকুমারীর মতো রাখতাম। হ্যাঁ, তবে কাল আমি জিতবো কাল। হ্যাঁ, দেখে নিস। এখন তো ওরা বাড়িতে জুয়া খেলতে শুরু করেছে। তুমি ক্লাসে যাও, বাকিটা আমি দেখে নেবো। আমার বাড়িতে যেতে খুব ভয় লাগে রাজীব। কেঁদো না অনিশা। দেখো না মামা, আমি পুরো বাড়ি পরিষ্কার করে রেখেছি। কি হয়েছে মামা? তোমার মামার খুব খারাপ সময় চলছে রে মা। 52 তাসের মধ্যে যে একটা তাস আমি চাই না, সেই তাসটা বার চলে আসে। বাস একবার তোমার মামার প্রাণটা বাঁচিয়ে নাও অনিশা। এই পিটার, কি করছো তুমি? এত ইমোশনাল হচ্ছ কেন? এ কোনো বাচ্চা নাই নাকি? হ্যাঁ, যাও এখান থেকে, যাও। আমাকে ক্ষমা করে এই দরজা বন্ধ করে দে। ভয় পেও না নিশা। প্লিজ এরকম করবে না। আরে কিচ্ছু হবে না। প্লিজ দূরে সরে যাও। এই দেখ তোকে। ছেড়ে দাও আমাকে। কে তুই? অনিশা আছে কি? আমি ওকে নিয়ে যেতে এসেছি। কি বললি? নিয়ে যেতে এসেছিস? তুই নিয়ে যাওয়ার কে রে? প্লিজ এই শান্ত হও না। সরো। এই কে রে তুই? ওর গায়ে হাত দে। কি বললি? সাহস থাকলে আমার সামনে ছুঁয়ে দেখা। আরে বাপ, তুই কি এবারে দাদা নাকি? হাত লাগিয়ে দেখা, ছুঁয়ে দেখা। এই সন্তোষ, না না, এবার তোর পালা, চল ছুঁয়ে দেখা। না 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 না, ভয় পেলি নাকি? আমি এদের সব টাকা দিয়ে তোমাকে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু তোমার আঙ্কেল সব সীমানা ছাড়িয়ে গেছে। তুমি বলো, মেরে ফেলবে নাকি? কি করছিস? বলো অনিশা, গুলি মারবো নাকি ওনাকে? আমি তোমার জন্য কি না করেছি। আমি তো তোমার দেখাশোনা করি অনিশা। অনিশা, এর কথা একদম ভুলবি না। এই হারামখোর তোকে বাজি রেখেছিল, একবার ভেবে দেখ। শেষ করে দিয়ে কে মেরে ফেলবো কে? আমি জানতাম ও আমাকে কখনোই মরতে দেবে না। ওর মা আর বাবা দুটোই আমি ওকে লালন পালন করে বড় করেছি। ও তো আমার ব্যাড লাক চলছিল না, তাই আমাকে বাজি ধরে ফেলেছি। এবার আমি যখন জিতে যাব আমি ওর খেয়াল রাখবো। তুমি রাখবে না? বলো ওকে অনিশা। অনিশা, এমন করো না মা। আমি মামা হই তোমার। আমাকে শুধু ট্রিগার টিপতে হবে না, হ্যাঁ, কিন্তু বন্দুক শক্ত করে ধরে দেখো। আরে কি করছিস? মারিস না, তারপর আমি মুম্বাই চলে আসি, সেখান থেকে কলকাতা, তারপরে দুবাই। আমরা অনেক টাকা আয় করেছি। তুমি টিভিতে ওই চুরি আর মার্ডারের ব্যাপারে অনেক কিছু শুনেছো। তার মধ্যে অনেকগুলো মার্ডারের মধ্যে আমাদেরই হাত ছিল, কিন্তু কিছু সময় পরে আমরা এইসব বন্ধ করে দিই। একটা নতুন জীবন শুরু করেছি। এই কি করছো? স্টপ ইট। বসো। আমরা একটা বড় অ্যাসাইনমেন্ট পেয়েছি, অনেক বড় অ্যাসাইনমেন্ট। আনিশা, এই ব্যাপারে আমরা কথা বলে নিয়েছি। যেদিন থেকে জেনেছি তুমি মা হতে চলেছো, আমি সব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখো, এত বছর ধরে আমাকে একটা সুখী জীবন দেওয়ার জন্য তুমি কত কষ্ট করেছো। ব্যাস এই শেষবার ভাবো, তুমি এটা অঙ্কিতার জন্য করছো। এটা আমি আশিসের জন্য করব। এই সিঙ্গাপুরের মিশনই রাজীবের শেষ মিশন, কিন্তু এটা ওর প্রথম অসফলতাও।
যখন থেকে ও জানতে পেরেছে যে তুমি ওর পেছনে পড়েছো তখন থেকে ও তোমাকে শেষ করার ব্যাপারে ভাবছে। আর এখন তো তুমি আমাকেও ছুরি দেখিয়ে ধমকাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু এটুকু জানতে চাইছিলাম যে রাজীব তোমার জন্য কত দূর যেতে পারে। अनिशा কোথায়? কোথায় अनिशा? দেখ শিবা, অনিশাকে তুই ছেড়ে দে, নাহলে অনেক পস্তাবি তুই। বাইরে এসো। তোর নজর আমার রানীর ওপরে। এবার তুমি চাল দাও। দেখো শিবা, যতই চেষ্টা করো তুমি আমার রানীকে ছুঁতেও পারবে না। আগে পিঙ্কিকে ছাড়। এবার অনিশাকেও ছেড়ে দে। আমি ওর কখনো কোনো ক্ষতি করব না, কিন্তু ওকে আমি এইভাবে যেতেও দেবো না। তোরা দুজন এই বাচ্চাটাকে নিয়ে এত চিন্তা করছিস যে এখনো জন্মায়নি, কিন্তু আমার 11 জন ভাই মারা গেছে। ওদেরও কেউ বাবা আছে, ওদেরও কেউ মা আছে, ওদেরও বাচ্চা আছে। আমি শুধু এটাই জানতাম যে তোর স্ত্রী হয়, কিন্তু এ তোর পার্টনারও সেটা জানতাম না। এর ল্যাপটপ থেকে তোর সমস্ত অ্যাসাইনমেন্টের ডিটেলস আমি পেয়ে গেছি, আর সেই সব প্রমাণ বলে দিচ্ছে যে এই সব সময় তোর সাথেই ছিল। এর 6টা নকল পাসপোর্ট, সেগুলো আমার কাছেই আছে। এই এভিডেন্স যদি আমি ইন্টারপোলকে দিয়ে দিই না, তাহলে তোদের দুজনকেই জেলে যেতে হবে। তুই চট করে রেগে যাস, তাই না রাজীব? আর এই রাগের কারণেই তুই অনেক বোকামি করিস। ইউ আর ইমোশনালি আনস্টেবল পারসন। আমি আমার সারাটা জীবন তোর সাথে লড়াই করে কাটাতে চাই না। আমি তোর জীবন বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি তোকে। যদি আমার কথা শুনিস তাহলে আমি একে কিচ্ছু করব না। আমি শুনছি, বল। আমার ওই ভাই যাদের তুই মেরেছিস ওদের দায়িত্ব নে তুই, আর আজকে নিজেকে পুলিশের কাছে স্যারেন্ডার কর। আনিশার জন্য যে টিকিট কেটেছিস সেই টিকিট আমি ওকে বাড়ি পৌঁছে দেবো, কিন্তু এর মধ্যে তুই যদি আর কোনো ঝামেলা পাকাস তাহলে সমস্ত এভিডেন্স ইন্টারপোলকে দিয়ে দেবো। অনিশাকে এখান থেকে সেফলি বের করে দেওয়া তোর দায়িত্ব। আই প্রমিস। যাওয়ার আগে আমি কি আমার স্ত্রীর সাথে কথা বলতে পারি? আমার এসব ভালো লাগছে না রাজীব, তুমি আমার চিন্তা করো না। আমি যদি মরেও যাই তাহলে কোনো দুঃখ নেই, ওকে ছাড়বে না। এখন তাড়াহুড়ো কিছু করা যাবে না ঋষা। এর থেকে বের হওয়ার হাজার পথ আমার জানা আছে, কিন্তু এই মুহূর্তে প্রথমে যেটা দরকার তুমি আর আমাদের বাচ্চারা নিরাপদে চলে যাও। ব্যাস একটু ধৈর্য ধরো। অঙ্কিতার জন্য তোমাকে করতে হবে এটা। আমি আশিসের জন্য করব। shit。先生，告诉警察他自首了。What？他不是自己一个人，他身旁还有一位女孩，我自己看到。 Who's the girl？我想 girlfriend。This mission is disaster. Kill her. Okay, sir. Your name? Look, don't keep arguing with me. Let me go, please. Oh my god, there's a gun. What the hell? Please, do not move. Stay there. Hands on your back. Stay still. Do not move. Suspect look like a high-value terrorist. Shifting to Changi prison. Next. Next. Shrimps? Next. 一名女孩被发现在机场被谋杀，警方正在与机场官员一起调查此事。当被清洁工发现时，女孩被割断了喉咙，已经死了。经过进一步调查，我们会知道更多信息。 What does he say? What does he say? What does he say? Tell me. What does he say?
What did they say? She is dead. 经过进一步调查，我们会知道更多信息。由于这一事件，一些航班被取消，机场的乘客感到恐慌。 তোর একজন কাছের লোক আমার কাছে আছে, কিন্তু অনিশার নাম শুনতে তুই এত ইমোশনাল কেন হয়ে গেলি? শুধু আমি জানি যে ও তোর স্ত্রী, কিন্তু ও তো তোর পার্টনার। আমার 11টা ভাইকে মেরেছিস তুই, আমি ছাড়বো না তোকে। তোর স্ত্রী তোর বাচ্চা আমার কাছে আছে, তুই মনে করিস তুই আমার কাছে লোকেদের মারার হুমকি দিবি আর আমি দোকানে বসে মাল প্যাক করবো? এবার তুই সারা জীবন তোকে জেলে পচে মরতে হবে। Charging. Clear. Charging. Clear. Charging. Clear. Charging. Clear. Charging. Clear. What the hell? Oh my god. I'm sending your company $1 million in bitcoins. একটা কাজ আছে তোমার জন্য। এই স্মিতা, বুমেরাং শুট করে ইনস্টাতে ওকে আপলোড ওকে, কর। এটা পোস্ট করে দাও। হ্যাঁ, এই এগুলো ট্রেন করা লোকেরা 2 বছর আগেই বন্ধ করে দিয়েছে। ওরা ওকে মেরে ফেলেছে। এই দেখ, ওর বউয়ের ছবি। কি হয়েছে? কেউ ওর বউকে মেরে ফেলেছে। কার বউকে? অস্মিতা, গণেশ আঙ্কেলকে ফোন করো। এবার দেখবি ও গুহার ভেতরে যাবে। শোনো গো, তোমার ফোন বাজছে, দেখো কার ফোন। আসি। জানি না কার ফোন। হ্যাঁ, বল শিবা। আঙ্কেল, এক্ষুনি আমাদের বাড়িতে যান। বাবাকে ওনার জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে চলে আসুন। শীঘ্রই যান, আমি প্রাইভেট জেটের ব্যবস্থা করছি। কিন্তু হয়েছেটা কি? উনিও ভয় পাবেন। আপনার মতনই রিঅ্যাক্ট করবে, ওনাকে কিছু বলবেন না। বলবেন আমি বলেছি। ওনার জীবনে ঝুঁকি রয়েছে। তাড়াতাড়ি যান আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। এবার আমরা কোথায় যাচ্ছি? রাজীব এই মুহূর্তে রেগে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তোদের দুজনকে এক্ষুনি আর বাবাকে অনেক দূরে কোথাও পাঠাতে হবে। ও গাড়ির উপর চড়ার চেষ্টা করছে। হ্যাঁ বলো। হাত থেকে বেঁচে গেছে। আমি জানতাম ও বেঁচে যাবে। পরে লোকেশনে যাও। Stop here. Hello. There is a police autopsy going on. I am talking to you.
শিবা আমাকে যেতে কেন বলবে? তাও এত কম সময় কেউ যেতে পারে নাকি? আমি জানি কোনো জরুরি কাজ হবে না, যেমন প্রথমে সারপ্রাইজ দিয়েছিল হ্যাঁ, না, তাও তেমনই হতে পারে। সারপ্রাইজ হবে। তাড়াতাড়ি করো। হ্যাঁ আঙ্কেল বলুন। শিবা, আমি আর তোমার বাবা রেডি, কিন্তু সামনের গেটে কোনো একটা ভ্যান আছে, ওখানে 8-10 জন লোক আছে, ওদের মুখে মাস্ক আর হাতে বন্দুক আছে। আঙ্কেল বাবাকে নিয়ে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আঙ্কেল দাঁড়ান, আমার কথাটা শুনুন। একটা কাজ করুন, 4 নম্বর র্যাকের পাশে সবুজ রঙের পেন্টের বালতি রয়েছে, ওটা খুঁজুন। হ্যাঁ পেয়ে গেছি। এবার কি করবো? দোকানের এন্ট্রান্সে ওই সব রং ঢেলে দিন, তাড়াতাড়ি করুন। কিন্তু এরকম করলে হবেটা কি? যা বলছি তাই করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই চলো হ্যাঁ, বলো। চলো আমরা বেরিয়ে পড়ি। আচ্ছা। গাড়ি পেছন থেকে দাঁড়িয়ে আছে, আমরা ওদিক আচ্ছা, দিয়ে ঠিক বেরিয়ে আছে। পড়বো। হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি, 20 মিনিটে এয়ারপোর্ট পৌঁছে যাবো। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে রাখছি। শিবা ছিল? আরে তাহলে আমার সাথে কথা বলানো উচিত ছিল। কিছুক্ষণের মধ্যে তো দেখা হবে। গাড়ি চালাতে চালাতে কথা বলা রিস্কি। হ্যাঁ, চালানোর সময় তো রিস্কি হয়। স্টে ক্লিয়ার। Move in. Move in. Keep moving. 1 o'clock, clear. 11 o'clock, clear. 3 o'clock, clear. All clear. All clear. সুপারমার্কেট পুরো খালি। ওর বাবা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি, তুমি যেমনটা বললে তেমনটা নয়। শিবা এসব করেনি। ইন্ডিয়ান কমিউনিটির লোক হবে। এখন ওদের ব্যবহার করে এটা শেষ করব। যেমন আমি বলছি তেমন করো। Spread out. Move. কেন বেরিয়ে যাচ্ছ? ছাড়ো। আই কান্ট আমি গেট ট্রাই থ্রু। করছি। Hi, Mr. Shiva. I'm your pilot for the night. I can see 3 passenger names: Asmita, এক্ষুনি Babu, যেতে and হবে? Ramalingam. We are ready for the takeoff. রামালিঙ্গম ইজ মাই ফাদার, উনি এক্ষুনি চলে আসবেন। Okay. বাঁচাও, আমার মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে। তোর বাচ্চাকে নিয়ে গেছে? কি বুঝতে পারছি না। সবার বাচ্চাকে নিয়ে চলে গেছে। হ্যালো সবাই চুপ করে শোনো। কারো মেয়ে হারিয়ে গেছে, কারো ছেলে হারিয়ে গেছে, সেজন্য কাঁদছো না। আমি জানি যে কারোর কাছে কোনো খবর নেই। আসলে হচ্ছেটা কি, যে মহিলা আমার সব কিছু ছিল আমি তাকে হারিয়েছি, আর তার জন্য আমি প্রত্যেক বাড়ি থেকে একটা বাচ্চাকে কিডন্যাপ করেছি। তোমরা এদের জ্যান্ত দেখতে চাও না মরা, এই সিদ্ধান্ত তোমাদেরই নিতে হবে। কি হলো, চিন্তা করে গেলে? আমি বুঝতে পারছি তোমরা জানো কি সব কার জন্য হচ্ছে, আর কেউ না, শিবা। আমি শুধু বাচ্চাদের কিডন্যাপ করেছি আর তোমরা এত চেঁচামেচি করছো। তোমরা জানো কি করেছে? একজন গর্ভবতী মহিলার গলা কেটে ওকে হত্যা করেছে। আমার অনিশা লাশ বেয়ারিশের মতো পড়েছিল। এখন এসব খেলার চকলেটের জন্য শুরু হয়েছিল, আর এখন খুনের খেলা পরিণত হয়েছে। এখন আমার ওকে চাই, তাহলে আমার রাগ ঠান্ডা হবে। যখন আমি ওইসব লোকেদের মেরে ফেলবো। শিবার বাবা রামালিঙ্গম ও শুধু তোমাদের কমিউনিটির সাহায্য নিয়ে পালাতে পেরেছে। এখন আগামী 8 ঘন্টার মধ্যে তোমাদের ওকে এখানে নিয়ে আসতে হবে। আর যদি পুলিশকে জানানোর চেষ্টা করো আমার কোনো সমস্যা নেই। আমি আজ পর্যন্ত অনেক লোককে শ্মশানে পৌঁছে দিয়েছি, তাই বাচ্চাদের মারতে কোনো কষ্ট হবে না। বিশ্বাস করতে পারি না। আমি পুলিশকে ফোন করছি। আরে শুনুন না, আমার মনে হয় এখনো পাগল। ও যেটা বললো আপনারা কি শোনেননি নাকি? পুলিশকে ফোন করার পরেও যদি বাচ্চাদেরকে মেরে ফেলে তাহলে কি করবেন? একটু ভেবে চিন্তে কাজ করুন। আরে কি কথা বলছো? পুলিশ সব সামনে নেবে। আমি পুলিশকে ফোন করছি। আরে এ বুঝতে পারছেন না কেন? করবোটাই বাকি। আরে কি করছেন কি? তুমি আমার বাচ্চার বয়স মাত্র 9 বছর। অন্ধকারেও ভয় পায়। ওর কাছে বন্দুক আছে। আমার বাচ্চাটাকেও মেরে ফেলবে। ও যেমনটা চাইছে তেমনই করো। প্লিজ যাও, চাই তাই করো। শোনো, আমাদের সবার শোনো, বাচ্চাকে বাঁচাও। ওর কথা আমরা বিশ্বাস করতে পারছি না। আগে শিবাকে ফোন করি, ওই কোনো রাস্তা বার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আঙ্কেল ওর ঘরে আর দোকানে কেউই নেই। দেখলে তো, ওরা আমাদের ফাঁসিয়ে দিয়েছে আর নিজেরা এখান থেকে পালিয়েছে। এখন আমরা সবাই ভয় পেয়েছি বলে এরকম কথা ভাবছি। একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। ও যেটা এইমাত্র বললো তাই করা যদি আমাদের ঠিকও লাগে, আমরা তো জানি না যে রামলিঙ্গম কোথায় চলে গেছে। আমি জানি ও কোথায়।
আমার স্বামীর কাছে শিবার ফোন এসেছিল, ও খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোয়, ওর বাবাকেও নিয়ে যেতে তো বলেছে। ফোন করো না ওকে, তোমার মেয়েকেও তো কিডন্যাপ করেছে, ওকে ফোন করে জানাও না সব। আরে তাড়াতাড়ি ওকে ফোন করো। একবার যদি রামলিঙ্গম চলে আসে না, আমরা ওর সাথে কথা বলবো। ও বললো তো ও যদি রামলিঙ্গমকে পেয়ে যায় তাহলে বাচ্চাদের ছেড়ে দেবে। হ্যাঁ একদম ঠিক বলেছে। ওর জন্যই এসব প্রবলেম হয়েছে। আমার যা বলার আছে ওর সামনেই বলবো। পুলিশের কাছে যাওয়ার হিম্মত আমাদের কারণ নেই। প্লিজ তোমার স্বামীকে একবার ভালো করে বোঝাও, আর খেয়াল রেখো যেন সবকিছু শোনে। হ্যাঁ বলো গীতা। না ঘাবড়ে গিয়ে তুমি আমার কথা মন দিয়ে শোনো, ঠিক আছে? কি হয়েছে বলো। কেউ আমাদের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে। শুধু আমাদেরই না, সব বাচ্চারা গায়েব হয়েছে। কিডন্যাপার ভিডিও পাঠিয়েছে, যদি আমরা রামলিঙ্গম আঙ্কেলকে ওদের কাছে পাঠাই তাহলে বাচ্চাদের ছেড়ে দেবে, নাহলে সবাইকে মেরে দেবে। আমার মেয়ে খুব ঘাবড়ে গেছে। শোনো, রামলিঙ্গম আঙ্কেলকে এখানে ফেরত নিয়ে এসো। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না। গণেশ কি হলো তোর? এই তুই কাঁদছিস কেন? এই বল না আমার কি হয়েছে? আমার বুক ধড়ফড় করছে। আমার মেয়ের মৃগীর টান ধরেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। আরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি তো কি হয়েছে? আমাদের কাছে গাড়ি আছে তো, তুই এখান থেকেই ফেরত চল। কিন্তু শিবা। আরে ওকে আমি বুঝিয়ে বলে দেবো। এই তুই আমার কথাটা শোন, এই মির্গির টান খুব ভয়ঙ্কর হয়, গাড়ি ঘুরিয়ে নে, তাড়াতাড়ি ঘোরা গণেশ। আচ্ছা, আনিশা আর রাজীবের সম্পর্ক আমরা জানতাম, তাহলে আনিশাকে কে মারলো? রাজীবের শেষ অ্যাসাইনমেন্ট বেজিং থেকে এসেছিল। বেজিং এর অ্যাকাউন্ট থেকে $5 মিলিয়ন ওর অ্যাকাউন্টে এসেছে। এত বড় অ্যামাউন্ট ট্রান্সফার হলে ধরা পড়ারও তো ভয় আছে। নেই, পেমেন্ট বিটকয়েনে হয়েছে। রাজীবের অ্যাটম ফেল হয়ে গিয়েছিল, হয়তো এই জন্যই মেরেছে। তুই কি করে জানিস? যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছে তার আরেকটা অ্যাকাউন্ট এখানে রয়েছে, আমি ওকে ট্রেস করে নিয়েছি। এই হচ্ছে তার প্রোফাইল। সেদিন অনিশাকে যখন এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম তখনই ওকে এখানে দেখেছিলাম। কার ফোন? গীতার। তোর সাথে কথা বল। যদি ফোন ওঠে তাহলে ও কাঁদতে শুরু করবে। কি হলো শিবা? গণেশ আঙ্কেল ফোনটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু তোরা দুজন এখান থেকে চলে যা। না না না, ওনাকে আবার ফোন করো। সিগন্যালের প্রবলেম হয়েছে, নয়তো ব্যাটারি ডাউন। না, কিছু তো একটা গন্ডগোল আছে, পরে ক্লিয়ারেন্স পাওয়া যাবে না। তোরা এখান থেকে চলে যা। এক্সকিউজ মি, না। প্লিজ বোর্ড দেন স্যার ইমিডিয়েটলি। এই বাবু সাবধানে যাস, নিজেদের খেয়াল রাখিস। আমায় ক্ষমা করে দিও রাম ভাই। এসো রামলিঙ্গম, আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। আমার অপেক্ষা কিসের জন্য? কেন, তুমি কিছুই জানো না নাকি? তুমি তোমার জিনিসপত্র নিয়ে কোথায় পালাচ্ছিলে? আমার জিনিসপত্র? শিবা কি করেছে তুমি জানো না? ওর অপরাধের শাস্তি আমাদের বাচ্চারা কেন পাবে? আঙ্কেল, ও আমাদের বাচ্চাদের কিডন্যাপ করেছে আর বলেছে আপনার ছেলে এই সবের জন্য দায়ী। আমাদের সবার খুব ভয় লাগছে। আমার ছেলে দায়ী? এই আপনারা কি বলছেন? হ্যালো আঙ্কেল, আপনাকে 25 বছর বাদে দেখলাম। আমি রাজীব, চিনতে পারছেন না আমাকে? আরে শোনো, আমরা তো এনাকে নিয়ে এসেছি, এবার তুমি যেরকমটা বলেছিলে সেরকমটা করো। এত তারা কিসে? একটা ছোট কাজ এখনো বাকি আছে। এই গ্রিন শার্ট পরা ছেলে, হাউস নাম্বার 7 এর বাইরে একটা গিফট বক্স রাখা আছে, জানিয়ে ঠিক 2টোর সময় বাচ্চাদের শেষ করে দিও। আমার শুধু ওকে চাই। এবারে বক্স খোলো। আঙ্কেল, এই খেলায় আপনার কোনো ভূমিকা নেই, আপনি পেছনে গিয়ে বসতে পারেন। 2টো বাজতে মাত্র 15 মিনিট বাকি আছে, কিন্তু এই কাজ করার জন্য মাত্র 2 সেকেন্ড দরকার। তোমাদের মধ্যে যে কেউ হতে পারে, এই কাজ যেই করুক আমার কিছু যায় আসে না। শিবার বাবাকে গুলি করে মেরে দাও, কান্নার দরকার নেই। ভয় পাওয়ার দরকার নেই। আমি এরিয়া সব সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছি, নির্ভয়ে ওকে মেরে দাও। যদি এই কাজ তোমরা করতে পারো তাহলে তোমাদের বাচ্চা ভালোভাবে তোমাদের বাড়ি পৌঁছে যাবে, কথা দিচ্ছি। আমার মেয়ে প্রাণ আমার কাছে বেশি প্রিয়। ক্ষমা করে দেবেন। বল পিঙ্কি। আঙ্কেল, মনে আছে যে লোকটা আমাকে স্কুলে নিয়ে গেছিল? ওই লোকেরা আমাদের কলোনির 15টা বাচ্চাকে কিডন্যাপ করেছে। তোমার বন্ধু ভিডিও এসেছে আর ও বলেছে আগামী 15 মিনিটের মধ্যে যদি রামলিঙ্গম আঙ্কেলকে মেরে ফেলি তাহলে ও কলোনির সব বাচ্চাকে ছেড়ে দেবে। রঘু কাকা তো বন্ধু উঠিয়ে নিয়েছে, আমার খুব ভয় হচ্ছে। পিঙ্কি, একদম ভয় পাস না, যা বলছি তুই তাই কর। ঠিক আছে আঙ্কেল। দোকানের বাইরে একটা ইলেকট্রিক বক্স দেখতে পাচ্ছিস? হ্যাঁ আঙ্কেল। ওটার কাছে যা আর ওর দরজাটা খুলে দে। আঙ্কেল, এর উপরে তো ডেঞ্জার লেখা আছে। একদম ভয় পাস না পিঙ্কি, খোল ওটা। ওর মধ্যে একটা ফিউজ আছে, ওটা টেনে খুলে দে। আঙ্কেল, সব লাইট অফ হয়ে গেছে। দোকানের বাইরে কিছু চিকচিক করছে কি? হ্যাঁ। গুড, টায়ারের চিহ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ আঙ্কেল, টায়ারের চিহ্ন দেখা যাচ্ছে। ফলো কর।
শীঘ্রই দৌড়া, সময় নেই। সরি আঙ্কেল, আমার মেয়ের জীবন আমার কাছে বেশি মূল্যবান। আপনি যদি আমার জায়গায় থাকতেন হয়তো এমনটাই করতেন। মানুষ শুধু নিজের লোকেদেরকেই বাঁচায়। যদি তোমার ছেলে আমাদের পরোয়া করতো তাহলে এইভাবে আমাদেরকে ফেলে পালিয়ে যেত না। আঙ্কেল, এই চিহ্নটা ডান দিকে শ্রীরঙ্গন রোডের দিকে যাচ্ছে। ওকে পিঙ্কি, এবার সাবধানে ফিরে আয়। আঙ্কেল, তুমি আসবে না? রামলিঙ্গম আঙ্কেলকে যে 15টা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে ওরাও আমাদের পরিবার, আগে ওদের বাঁচাতে হবে। বাবার কিচ্ছু হবে না, তুই সাবধানে যাস। আমি এটা করতে পারবো না, আমি এটা পারবো না। রামলিঙ্গম, তোমার ছেলেকে এখানে ডেকে সব সমাধান করা উচিত ছিল। ওর জন্যই আমাদের বাচ্চার এই অবস্থা হয়েছে। যত ইচ্ছা তত বলো, মেরে ফেলো আমাকে, কিন্তু গত 25 বছর ধরে এখানকার সবাইকে আমার পরিবার মনে করেছি আমি। এবার আমার কথা শোনো, যদি আমার জন্য এখানকার বাচ্চাদের প্রাণ যায় তো আমাকে মেরে ফেলো। আমি চোখ বন্ধ করে নিচ্ছি, আমি দেখতে চাই না যে আমাকে কে মেরেছে। মেরে ফেলো আমাকে। কারোর মধ্যে দম নেই নাকি? মনে হচ্ছে তোমরা তোমাদের বাচ্চাদের ভালোবাসো না। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমি তাই করবো যে আমি করতে চাই। আমি এই বাচ্চাদের কষ্ট দেখতে পাচ্ছি না, আমাকে মেরে ফেলো, শীঘ্রই আমাকে মেরে ফেলো। কি ভাবছো? মেরে ফেলো আমায় আর তোমাদের বাচ্চাদের বাঁচাও। আমি মারবো, আমি তোমায় মেরে দেবো, আমি তোমায় মারবো। তুমি বলেছিলে না তুমি চোখ বন্ধ করে নেবে, তো তাড়াতাড়ি তোমার চোখটা বন্ধ করে দাও। প্লিজ বন্ধ করো। আমি তোমায় মারবো, আমি মারবো, আমি তোমায় মারবো, মারবো তোমাকে। আমি জানি তুই ট্রিগার টিপতে পারবি না, দে আমাকে দে। আমি তোমায় মারবো। আমরা এখানে লাইভ তৈরি করতে এসেছিলাম। আমাদের মধ্যে কারো এত দম নেই যে কোনো মানুষের জীবন নিতে পারি। এইভাবে সময় নষ্ট করে কি লাভ? যা হবে দেখা যাবে। ইমোশনাল ফুলস, তোমাদের জন্য এটা সারা জীবনের শিক্ষা হবে। এই শেষ করে দে সবাইকে। কে জানি না।
আমার কোনো লোকের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে না। আমি এও জানি না বাচ্চারা কোথায় আছে। অল ইউনিটস ডাউন। কেমন আছেন আঙ্কেল? আপনার লোকেরা বোকা হতে পারে, কিন্তু আপনার তো জানা উচিত নিজের জীবন বাঁচানোর জন্য আপনি 15টা বাচ্চার বলি চড়াবেন। 13 বছর বয়সে আমি বাবাকে মেরেছি, তাই এই বাচ্চাদের মারতে আমার কোনো কষ্ট হবে না। আজ আপনার কমিউনিটিতে 15টা লাশ পৌঁছে যাবে, আর আপনি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবেন না। এটা আপনার আত্মা মেনে নেবে? আচ্ছা, কিছুক্ষণের জন্য ভুলে যান। এখন আমি আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, ভেবে নিন এই বাচ্চাদের প্রাণ বাঁচানোর সুযোগ পেলে আপনি কি করবেন? ওদের বাঁচাবেন না সব সময়ের মতো ভয় পালিয়ে যাবেন? বলো আমাকে কি করতে হবে? আপনার দোকানে যান, আর তারপর হ্যাঁ ঠিক দ্বিতীয় কাউন্টারে ঠিক সামনে দেখুন, ওখানে একটা বোতল দেখতে পাবেন। আমি জানি আপনার রিস্ক নিতে ভয় লাগে, সেই জন্য সহজ রাস্তা দেখলাম। যদি আপনি চান যে বাচ্চারা 10 মিনিটের মধ্যে আপনার কমিউনিটিতে সুরক্ষিত পৌঁছে যায়, তাহলে বোতল খুলুন আর ভেতরে লিকুইড খেয়ে নিন। বাচ্চারা চলে এসেছে। বলে আয় কি ভালো আছিস তো? শিবা, আমায় ক্ষমা করে দে বাবা, আমার আর কোনো উপায় ছিল না, আমাকে ফিরতেই হয়েছিল। আমি যদি জানতাম আপনার মেয়ে বিপদে পড়েছে, তাহলে আমি নিজেই আপনাকে ফিরে যেতে বলতাম। আমি জানতাম আপনার বাবাকে কিচ্ছু করবে না, আমরা সবাই একই পরিবারের মতো। বাবা, শিবা চলে এসেছিস তুই? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি বাবা। ভালো থাকিস বাবা, আমার আশীর্বাদ সর্বদা তোর সাথে আছি। হয়েছে আমার জন্য এটাই তুমি এমন করে বলছো কেন? এখন আমার কাছে আর সময় নেই। বাবা, বাবা কি হয়েছে? বাবা, 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 বাবা রক্ত বেরোচ্ছে কেন? বাবা, অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। শিবা, আমাকে ক্ষমা করে দে বাবা। কিসের জন্য? আমি বিষ খেয়েছি, বাচ্চাদের বাঁচানোর আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। মনে আছে 25 বছর আগে তুই 10 মিনিট চেয়েছিলি? চল গাড়িতে বস, তাড়াতাড়ি আমার কথা শোনো, আমার মাত্র 10 মিনিটের জন্য ওখানে যেতে দাও। আমি খুঁজে বের করবো আঙ্কেলকে কে মেরেছে। বাবা, আমি যদি সেদিন পালানোর চেষ্টা না করতাম, তাহলে রাজীব এত বড় ক্রিমিনাল তৈরি হতো না, এমন রাক্ষস কখনোই হতো না। শিবা, আমি সবসময় তোকে বলে এসেছি কি রিস্ক নিবি না জীবনে। যতই আমি তোকে মানুষ করি না কেন, কিন্তু তুই আমার মতো হোসনি, তুই তোর মার মতো হয়েছিস। যখন কারো কোনো কষ্ট হতো না, তখন তোর মা সাহায্যের জন্য এগিয়ে যেত, আর আমি তখন ওর উপর খুব রাগ করতাম। কিন্তু বাবা, যতদিন এই পৃথিবীতে রাজীবের মতো লোক থাকবে, আমাদের তোর মা আর তোর মতো লোকের দরকার আছে। তোর তোর বুদ্ধি আছে, যোগ্যতা আছে আর শক্তিও, কিন্তু তোর একটাই দুর্বলতা, তোর বাবা। না বাবা, তুই তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা, 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 বাবা উঠো বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা, বাবা অ্যাম্বুলেন্স এসে গেছে বাবা, আমার সাথে কথা বলো বাবা, চুপটা করো না বাবা। বাবা, বাবা, বাবা অ্যাম্বুলেন্স এসে গেছে, তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা, তোমাকে হাসপাতালে নিয়ে যাবো বাবা, তুমি ঠিক হয়ে যাবে বাবা। অ্যাম্বুলেন্সের দরজা। বাবা, আর একটু সময় দাও না বাবা, আমি তোমাকে বাঁচিয়ে আনবো বাবা। বাবা, শুধু হাসপাতাল পর্যন্ত যেতে হবে, বেশি দূর নয় বাবা, আমি তোমাকে বাঁচিয়ে আনবোই বাবা। আঙ্কেল, আপনি বলুন না, আপনার আওয়াজ শুনলে জেগে উঠবে। দিদি, আপনি বলুন না, আপনার কথা শুনে ফট করে উঠে পড়বে। কেউ কিছু বলুন না বাবাকে। বাবা, বাবা, শুধু একটু সময় চাই বাবা, প্লিজ প্লিজ বাবা, আমাকে ছেড়ে যেও না বাবা। শিবা, তোর এই অবস্থা দেখে আমার খুব খুশি হচ্ছে। বাবা, বাবা, তোকে এভাবে কাঁদতে দেখে আমি কখনো বলতে পারবো না। তবে তুই সব বাচ্চাদের ছাড়িয়ে পুরো কমিউনিটির খুশি ফিরিয়ে দিয়েছিস, কিন্তু নিজের বাবাকে বাঁচাতে পারলি না তো। কি ভাই, উনি তো পাগল ছিলেন,
25 বছর আগে যেমন ছিল এখনো তেমনই সহজ বেচারা। উনি ভেবেছিল এই কাজ করলে সব বাচ্চা বেঁচে যাবে, তাই কিছু না ভেবে বিষ খেয়ে নিল। কি বলেছিলি তুই? তুই বলেছিলি রাগলে আমার মাথা কাজ করে না। হোয়াট ওয়াজ দ্যাট? ইমোশনালি আনস্টেবল। কি এখন তো রাগ হচ্ছে না? আমাকে মারার ইচ্ছা হচ্ছে না? এই এতক্ষণে আমরা সমান সমান হলাম। আমি তোকে আমার লেভেলে নিয়ে এসেছি, এবার চলে আমার কাছে। আমি জানি যে তুই আমার কাছে আসবি, এটা ভেবে নিজের মাথা খারাপ করিস না যে আমি কোথায় আছি। আমি বলে দিচ্ছি, সিটি টাওয়ার 54th ফ্লোর। চলে আয়। অনিশাকে কেন মেরেছিস? কেন মেরেছিস অনিশাকে? কেন মারলি তুই? হ্যাঁ, তোর উপর ভরসা করেছিলাম আমি। বল না, কেন মেরেছিস তুই ওকে? কেন মেরেছিস ওকে? বল। ছোট্টবেলার বন্ধু ছিলিস তুই, কত সময় একসাথে কাটিয়েছি। আমি সব সময় তোকে সত্যিকারের বন্ধু মনে করতাম, জানিস তুই। জানি না আমার উপর তোর এত রাগ কেন হয়, তোর কেন এত রাগ হয়? যদি তুই আমার জীবনে না আসতি তাহলে আমার বাবা আমার সাথে থাকতো, অনিশা আমার সাথে থাকতো। ছোট থেকে যখনই আমার জীবনে ভালো কিছু হতো তখনই কোথা থেকে তুই চলে আসতেন, আমার সবকিছু কেড়ে নিতি। নিজের বাবাকে তুই মেরেছিলি, অপরাধীও তুই ছিলি, নিজের স্ত্রী আর বাচ্চাকে বিপদের মধ্যে তুই রেখেছিলিস। আমার বাবা তো নির্দোষ আর সহজ সরল মানুষ, কি খারাপ করেছিল তোর? এখন হাড়ের ব্যথা লাগছে না তোর? আমারও এরকমই লেগেছিল। যখন অনিশার মৃত্যু হয়েছিল তখন আমার এরকমই ব্যথা লেগেছিল। কিসের জিত, কিসের হার?
তোর এখন একটা কম্পিটিশন মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে। তুই জানিস মৃত্যুর থেকেও খারাপ কি হয়? নিজের প্রতিশোধ পুরো না নিয়েই মরে যাওয়া। এই আমি তোর বাবাকে মেরে ফেলেছি আর তোকে আহত করে দিয়েছি, আমার জন্য এটাই যথেষ্ট। ছেড়ে দে আমাকে, আমাকে মারতে চাস তো? তাহলে ছেড়ে দে, ছেড়ে দে পা, ছেড়ে দে আমার পা। হ্যাঁ মারবো তোকে, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, কিন্তু সেই লোকটা যে তোর স্ত্রীকে মেরেছে সেই লোকটা আজও এই শহরেই ঘুরে বেড়াচ্ছে। তুই তা কিচ্ছু করতে পারবি না। জানতে চাস ওকে? এইভাবে কি দেখছিস? আমি জানি ও তোকে বিটকয়েনে পেমেন্ট করেছিল, আর যখন মিশন ফেল হয়ে যায় সেই তোর স্ত্রীকে মারার জন্য অর্ডার করেছিল, কিন্তু তুই একবার বুদ্ধি খাটাসনি। যদি তুই করতেও পারবি না, কেননা রাগলে তোর মাথা কাজ করে না। তুই জানিস আর খুনিকে খুঁজতে পারিস নি, আর ওই খুনির থেকে তুই প্রতিশোধ নিতে পারবি না। এই শিবা, তুই মিথ্যে বলছিস, সব মিথ্যা কথা। কে কে সে লোক? বল আমাকে শিবা, বল। গুড বাই রাজীব। আমাকে উপরে ওঠা শিবা, আমাকে উপরে তোল না। বাবা, আমরা প্রত্যেক বছর ঠাকুরদার মৃত্যুদিনে এখানে আসি, তাহলে ওই লোকটা কবরে ফুল কেন রাখো? মা বলে ও একজন ব্যাডম্যান ছিল। হ্যাঁ ও ব্যাটম্যান ছিল, কিন্তু যখন তোমার বয়সে ছিল না তখন একজন গুড বয়ও ছিল। ব্যাটম্যান তো বড় হয়ে হয়েছিল, আর আমি বড় হয়ে দোকান চালানো শুরু করি, কেননা আমাদের দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল, আমাদের দুজনের বাবা। সেটা যাতে মনে থাকে তাই এই ফুলটা রাখি। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, তবে তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি এসব কেন জিজ্ঞেস করছো? আরে বলো না একবার। ফাইটার জেটের পাইলট কেমন হবে? কি বলছো? অ্যাকচুয়ালি না না না, সন্তোষ সাথে যে আঙ্কেল রোলার কোস্টার চালায় আমি ওর মতো হব, রোজ রোলার কোস্টার চালাবো। এটাও খুব ভালো। আর না হলে তোমার মতো আমি সুপার মার্কেটে কাজ করব। কেন? আমি রোজ চকলেট পাবো। হ্যাঁ এমনি তো এটাও একটা ভালো কাজ।